কিছু কিছু হরফ আছে মোটা করে পড়তে হয় এবং পাতলা করে পড়তে হয়। তো কোথায় মোটা হয় কোথায় পাতলা হয় এটা আমরা অনেকে জানি না কোরআন মাজিদ রিডিং পড়ার সময়। তো এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমরা যারা কোরআন মাজিদ রিডিং পড়তে পারি তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো ভালো করে বুঝে কোরআন মাজিদ শুদ্ধভাবে রিডিং পড়তে পারবো। তো চলুন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আলহাম। দাল পেশ দু, আলহামদু। এখানে আমরা একটা হরফ ভুল করি, সেটা হচ্ছে এই যে এই হা উচ্চারণটা আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, যে কারণে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না। তো অবশ্যই আপনাকে হাটা চাপ দিয়ে বলতে হবে আলহামদু। লাম লাম যে লিল লাম করা যাবল্লাহ হাজের হি, এখানে এই লামটা পাতলা হবে। যদি এরকম আপনারা লফজাল লাম পান, সেই লফজাল লামের ডানে যদি জের থাকে এবং এই লামটা পাতলা করে পড়তে হবে, আর পেশ জবর হলে মোটা করে পড়তে হবে। তো এখন দেখুন এই যে লামটা যে ডানে জের আসছে, তাই এটা আমরা পাতলা করে পড়বো, লিল্লাহ বলবো। লাম লাম যে লিল লাম করা যাবল্লাহ হাজের হি, তাহলে হবে আলহামদুলিল্লাহি রব্বিল। এখানে আমরা অনেকে রটাকে রা পড়ি, এটা হচ্ছে রা বলে এটা পাতলা হয়ে যায়, এটা কিন্তু ভুল উচ্চারণ। রা বলা যাবে না, র বলতে হবে। তাহলে হবে রব্বিল। আইন খাওয়া যাবে, আইনটা চাপ দিয়ে বলতে হবে। আলামিনা আসছে, যদি আপনারা এখন ওয়াকফ দেন, দেখুন জেরের পথে যেমন এই আসছে, এটা মাদের হরফ পরে ওয়াকফ আসলে এটাকে মানে এখানে মেয়েতে আমরা 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করবে, এটাকে বলে মধ্যে আরজি। এখানে 3 আলিফ টান দিতে হবে, তাহলে এটা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম। রবাজ রব্বা জেরবি রব্বি, জা দাল জের জিদে, এখানে কলকল হবে দালটা, নুন ইয়াজিন নিয়ে লিখতে হবে রব্বি জিদনি ইলমান আছে। কোরআন মাজিদ রিডিং পড়ার সময় যদি আপনারা এরকম ওয়াকফের অবস্থায় 2 জবর পান, তাহলে 1 জবর বাদ দিয়ে দিবেন, আরেক জবর স্থানে রেখে 1 লিফ টান দিবেন, তাহলে এখানে হবে রব্বি জিদনি ইলমা, মাতে 1 টান দিবেন, এরকম রব্বি জিদনি ইলমা। ফাইয়া জের ফি, জের পজিশনে একটা মধ্যে হরফ 1 লিফ টান হবে, ডালিয়া জের দি 1 লিফ টান হবে, ফি দিনুন লাম জিনিল লাম করা যাবল্লাহ, এখানে পাতলা হবে লামটা, ফি দিনিল্লাহি। ওয়াও জবর ওয়া, রা তা জবর রাত, ওয়া রাত তা জেতি, ওয়া রাতি লাম লাম জিলিল, ওয়া রাতিলিল, কফ র পেশ কুর, হামজা করা জবর আনুন জবর না, ওয়া রাতিলিল কুরআনা। এই যে এখানে র সেখানে মোটা করতে হবে, তার র জবর তার, এর র সেখানে মোটা করতে হবে, ওয়া রাতিলিল কুরআনা তার, তাই আছে তি 1 লিফ টান হবে। যেহেতু ওয়াকফের অবস্থায় এরকম 2টা জবর আসছে, তাহলে আমরা এখানে 1 লিফ টান দিব, তাহলে হবে ফি দিনিল্লাহি ওয়া রাতিলিল কুরআনা তারতিলা, ওয়া রাতিলিল কুরআনা তারতিলা, এরকম ভাবে আপনারা টান দিয়ে পড়বেন। এখন দেখুন লফজাল্লাহ লামেডানে জবর আসছে, তো এরকম জবর আসলে এই যে এটাকে আল্লাহ শব্দ লাম বলা হয়। এই যে আল্লাহ শব্দ লাম, মানে আমরা আল্লাহ যেরকম ভাবে লিখি, এই আল্লাহ লেখার মাঝখানে যে লামটা আছে, এটাকে আল্লাহ শব্দ লাম বলা হয়। এই লামের ডাইনে জবর বা পেশ আসলে লামটা মোটা করতে হয়, আর এরকম যদি জের আসে লামটা ডাইনে, তাহলে পাতলা হয়। এখানে দেখুন জবর আসছে, তাহলে লামটা আমরা মোটা করবো। হামজা লাম জবর আল, লাম খাওয়া যাবো আল্লাহু, হামজা কাফ জবর আক, এখানে কাফটা হামজ করতে হবে, আল্লাহু আকবারু আছে। যদি আমরা এখানে থামি, তাহলে রটা সাকিন হয়ে যাবে, আর এবং রটাকে মোটা করতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম ভাবে। সিন বা পেশ সুবে, এখানে কলকল হবে, হা আলিফ জবর হা, নুন জবর না, সুবে হানা, সুবে কলকল হবে 5টা, আমরা সবাই জানি, কফ ত বা জিম দাল, এই 5টা যখন সুকুন আসবে তখন কলকল করতে হবে, সুবে হানা। রবা জবর রব্বা জেরবি রব্বি, ইয়ালাম জবর ইয়াল, রব্বি ইয়াল বলবেন। আমরা অনেকে ইয়ার উচ্চারণটা হামজার মতো করি, রব্বি আল উচ্চারণ করি। তো রব্বি আল উচ্চারণ করা যাবে না, রব্বি ইয়াল উচ্চারণ করতে হবে।
সুবহানা রাব্বিয়াল আইন জবর আ মিম জের মি আযীম আছে ওয়াকফাতাল্লাহ হবে সুবহানা রাব্বিয়াল আযীম আযীম জটা মোটা করতে হবে এখানে জয়তে আমরা 3 আলিফ টান দিয়ে মিমটা সাকিন করব এটার মধ্যে আর জি সুবহানা রাব্বিয়াল আযীম আবার সুবহানা হারা চাপ দিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম আমরা সুবহান রব্বি আল বলি রব্বি আল বলা যায় রব্বি ইয়াল বলতে হবে সুবহানা রাব্বিয়াল আযীম এরকম সুবহানা রাব্বিয়াল আযীম এটা কিন্তু রুকু তাসবিহ দেখেন অবশ্যই আপনারা এই ইয়াল উচ্চারণটা সুবহানা রব্বি আল বলবেন না রব্বি ইয়াল বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম এরকম তারপর সিন জবর সা মিম জের মি সামি আইন লাম জবর আল সামি আল লাম খা জবর ল বলতে হবে সামি আল্লাহু লিমান হা জবর হা মিম জের মি হামিদ দাল জবর দা হাউলটা পেশু যদি আমরা এখানে থামি তাহলে এই হাটা সাকিন হয়ে যাবে তাহলে হবে সামি আল্লাহু লিমান হামিদা 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 এরকম সামি আল্লাহ বলবে আমরা অনেকে লা বলি তো লা বলা যাবে না ল বলতে হবে মোটা করে সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদা এরকম রব আজব রব আজব বা রব্বানুন আলিজব না রব্বানা লাম জবল্লা কাফ লাম জবকা রব্বানা লাকাল হামিদ হামদাল পেশ দেখলে কিন্তু নামাজের তাসবিহ গুলো রব্বানা লাকাল হামদু আছে যদি আমরা এখানে থামি তাহলে এই ডালটা সাকিন হবে এবং কলকল করতে হবে এরকম রব্বানা লাকাল হামদ হামদ রব্বানা রাব্বানা বলা যাবে না আমরা যদি রাব্বানা বলি তো রাব্বানা বলবেন না রব্বানা লাকাল হামদ এরকম তারপর সিন বাবে সুবহান জবর হা সুবহান জবনা সুবহানা রব্বাজের বি রব্বি ইয়া জবর ইয়াল বলতে হবে আমরা অনেকে রব্বি আল বলি মানে ইয়ার উচ্চারণটা হামজার মতো করি তো এটা কিন্তু বড় একটা ভুল এই ভুলটা করা যাবে না রব্বি ইয়াল হামজা আইন জবর আ লাম খা জবল্লা তাহলে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা এটা সেজদা তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা আ'লা বলবেন না চাপ দিয়ে আ'লা আ'লা এরকম আবার বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা তারপর রব্বা জবর বা রব্বানুন আলিজব না রব্বানা ওয়া মোটা করতে হবে ওয়া বলবেন আমরা অনেকে জবর যা পড়ি অর্থাৎ জটাকে জালের মতো উচ্চারণ করে এটা করা যাবে না রব্বানা ওয়ালামনা হামজা নুন জবর আং ফা পেশ ফুসিন আলিজব সানুন আলিজব না টান দিবেন রব্বানা ওয়ালামনা আনফুসানা এরকম ইয়াউমা ইয়াওয়া জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা হামজা জের ই ইয়াউমা ই জালিগি ইয়াকে ধরবে এবং গুণ্য হবে জালিয়া দুই যে জি এরকম যদি তানবিনের পর আপনি ইয়া পান সেখানে গুণ্য করবেন মিলায় গুণ্য করবেন ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাস ইয়া সাদ জবর ইয়াস এখানে ইয়াস বলা যাবে না সদ মোটা করতে হবে এই যে সদ মোটা হবে জ মোটা হবে কফ মোটা হবে তো এই মোটা হরফগুলো আপনাদেরকে ভালো করে বুঝতে হবে ইয়াউমা ইযিন ইয়াসদুরুন রুন এখানে গুণ হবে ওয়াজিব গুণ করবেন এখানে ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস নাতে আমরা 3 আলিফ টান দিয়ে এই সিনটাকে সাকিন করব এবং হামস উচ্চারণ করব আবার বলেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস তো অবশ্যই কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে হলে আপনাকে প্রত্যেকটা টানগুলো বুঝতে হবে কোথায় কত আলিফ টান দিতে হবে কিভাবে টান দিতে হবে কেন টান দিতে হবে বা কি কারণে টান দিতে হবে প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে বুঝতে হবে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম হা আলিফ জবর হা সিন জের সি হাসি দাল দুই জের দিন হাসিদিন এখানে জবরের পরে খালি আলিফ আসছে এটা মাঝে হরফ এক আলিফ টান দিতে হবে
তো কোরআন মাজিদ পড়ার সময় যদি আপনারা এরকম জবরের পর খালি আলিফ পান তাহলে সেখানে এক আলিফ টান দিবেন, হাসিদিন। আর ওয়াকফের অবস্থায় যদি এরকম আসে হরফের নিচে দুটো জের আসে আর সেখানে যদি ওয়াকফ ধরেন তাহলে দালটা সাকিন হয়ে যাবে এবং কলকল হবে, হাসিদ এরকম। হামজা খারা জবর আ এক আলিফ টান দিবেন, খারা জবর আসছে, মিম জবর মা, নুন জবর না, আমানা। এরকম কোরআন মাজিদ রিডিং পড়ার সময় যেখানে খারা জবর পাবেন সেখানে টান দিবেন। ফা জবর ফালা, আলিফ জবর লা, ফালা, লাতে এক আলিফ টান দিতে হবে। যদি ওয়াকফের অবস্থায় এরকম জবর পর খালি আলিফ আসে সেইখানেও ওয়াকফ ধরলে এক আলিফ টান হবে। র জবর রহা, ইয়া জের হি, রহি, মিম দুই পেশ মুন, রহিমুন। তো আমরা কিন্তু এরকম কোরআন মাজিদের ভিতরে পাই যে মদের হরফের পরের হরফে এরকম ওয়াকফ আসে। তো যদি এরকম মদের হরফের পরের হরফে ওয়াকফ আসে সেখানে ওয়াকফ ধরলে এই হেতে আমরা তিন আলিফ টান দিয়ে মিমটাকে সাকিন করব, রহিম এরকম। এটাকে বলা হয় মধ্যে আরজি। কফ আলিফ জবর ক, লাম ওয়া পেশ লু, এক আলিফ টান হবে, ক্বালু, ক্বালু। কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক্বালা। নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাও মুন। এখানে নুন ওয়াও জবর নাও, এটা হচ্ছে লিনের হরফ। লিনের হরফের পরের হরফ আমরা যদি ওয়াকফ ধরি তাহলে এটা মধ্যে লিন হয়ে যাবে। শুধু লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু মধ্যে লিন হলে এক লিফ টেনে পড়তে হয়, তাহলে এখানে হবে নাউম এরকম। অর্থাৎ নাউতে আমরা এক লিফ টান দিয়ে মিমটাকে সুকুন করব, নাউম। যেরকম এখানে আছে কফ পেশ কো রয় আজবর রয়, ও রয় শিন দুই জের শিন, ও রয় শিন। যদি ওয়াকফ ধরেন তাহলে বলতে হবে ও রয়িশ, ও রয়িশ এরকম। মিম আলিফ জবর মা, এখানে তিন টান দিতে হবে। হামজা গইন জবর আগ, নুন খারা জবর না। কোরআন মাজিদ পড়ার সময় যখন আপনারা মদের হরফ উপরে এরকম চিকন চিহ্ন পাবেন সেই মাদে তিন টান দিবেন। এবং যদি এরকম খারা জবর থাকে হরফ উপরে, পরে যদি খালি ইয়া থাকে সেই খালি ইয়া পড়া যাবে না, এই হরফটাতে এক লিফ টান দিতে হবে, মা আগ না। আবার বলেন মা আগ না। যদি মধ্যম হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ হরফ আসে তাহলে এটাকে বলে মধ্যম লাজিম কালিম মুসাক্কাল। এখানে চার টান দিয়ে বাকি ধরতে হবে। ডাল বা জবর দা, বা জবর বা, তা দুই জের তিন, দা বা তিন। তো কোরআন মাজিদ পড়ার সময় আপনারা কিন্তু এরকম পাবেন যে মধ্যম হরফের উপরে মোটা চিহ্ন বামে কিন্তু তাসদীদ হরফ আসবে। তো যদি এরকম আসে তাহলে সেই মাদের চার টান দিয়ে তারপরে তাসদীদ হরফটিকে ধরবেন, দাবাতিন। ফা ইয়া জের ফি, জেরের পর লিয়ে আসছে এটা মদের হরফ, আর মদের হরফ উপরে চিকন চিহ্ন যেটার মতোই আসছে এখানে তিন টান নিতে হবে, এটা মধ্যে মুনফাসিল। হামজা হা জবর আহ, সিন জবর সা, নুন জেরনি, ফি আহসানি, ফিতে তিন টান দিতে হবে। তো এরকম কোরআন মাজিদ রিডিং পড়ার সময় যদি আপনারা মধ্যের হরফের উপর চিকন চিহ্ন পান বামে লম্বা হামজাটা থাকবে, আর এরকম আসলে সেখানে তিন আলিফ টান দিবেন, ফি আহসানি এরকম। খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম এটা। কোরআন মাজিদের ভিতরে একটা নিয়মই আছে বাট অনেকগুলা সূরাতে পাবেন। তো এরকম আসলে হামজা খারা লাম জবর আল, অর্থাৎ আতে আমরা চার আলিফ টান দিব তারপর লামটাকে ধরবো, আল। হামজা খারা জবর আ, নুন জবর না, আল, আনা এরকম পড়তে হবে। আবার বলেন আমার সাথে, আল, আনা। কোরআন মাজিদ পড়ার সময় আপনারা সূরার শুরুতে এরকম হরফ পাবেন। তো যে হরফের উপরে এরকম মোটা চিহ্ন থাকবে সেই হরফটা চার টান দিতে হবে। আর মিম, শুধু মিমের উপর যদি তাসদীদ থাকে তাহলে মিমটাকে গুণনা করতে হয়। তাহলে এখানে আমরা লামের চার টান দিয়ে মিমকে ধরবো, মিমকে ধরে গুণনা আদায় করে আবার মিমের চার টান দিব, রতে এক টান দিব। আলিফ লাম মিম র, এরকম ভাবে পড়তে হবে। ইয়া এক টান হবে, সিন আমরা চার টান দেব, ইয়াসিন। তাহলে বুঝতে পারলাম যদি হরফের উপর এরকম মোটা চিহ্ন পান তাহলে সেই হরফটাতে চার টান দিয়ে পড়তে হবে। সিন ওয়া পেশ সু, এটা পেশের পর ওয়া মদের হরফ, মদের হরফের উপর মোটা চিহ্ন যদি আসে বামে এই হামজাটা থাকবে, গোল হামজা থাকবে, এটাকে মধ্যে মুত্তাসিল বলা হয়। এই মাদের চার আলিফ টান দিতে হবে, সু
ইন ইন্না হামজা নুন জের ইন এখানে অবশ্যই গুণনা হবে ওয়াজিব গুণনা তবে নুন আলিফ জবর না এখানে চাল টান দিবেন ইন্না হামজা আইন জবর আ তয় ইয়া জবর তয় নুন আলিফ জবর না এখানে টান দিবেন তাহলে এই নাতে 3 আলিফ টান দিতে হবে কারণ 3 আলিফ টান হবে এখানে কারণ জবর উপর খালি আলিফ এটা মধ্যে হরফ উপরে চিকন চিহ্ন আসছে বামে এই লম্বা হামজা আসছে এটা মধ্যে মুনফাসিল এই যে মাদ এই মাদ তিনটা একই মাদ আমরা এখানে 3 আলিফ টান দেব ইন্না আ'তাইনা ইয়া ফা জবর ইয়াফ কফ জবর ক ইয়াফ হা ওয়া পেশ হু নুন জবর না ইয়াফ কহু না আছে যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে এখানে হুতে আমরা 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করব কারণ পেশের পর আমরা ওয়া এটা মদের হরফ আপনি কিন্তু কোরআন মাজিদের ভিতরে অনেক আয়াতের শেষে পাবেন অর্থাৎ প্রত্যেকটা আয়াতের শেষে কিন্তু মধ্যে আরজি পাওয়া যায় তো এরকম যদি মদের হরফের পরের হরফ ওয়াকফ ধরেন তাহলে তাকে মধ্যে আরজি বলা হয় আর এখানে আমরা মানে হুতে 3 আলিফ টান দিব তারপর নুনটাকে সাকিন করব এরকম ইয়াফকাহুন তারপর হাজের হিসিন আলিফ জবর সা বা দুইজের বিন হিসাবিন এখানে দেখুন জবর উপর খালি আলিফ এটা মাদের হরফের পরের হরফ ওয়াকফ আসছে যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে সাতে আমরা 3 আলিফ টান দিয়ে বাকে সাকিন করব এবং বা কিছু সাকিন করে পরে তাহলে এখানে বাটা কলকলা হবে তাহলে আমরা এখানে কলকলা করতে হবে কারণ কফ ত বা জিম দাল এই পাঁচটা হলো কলকলা হরফ যদি 5টা হরফ ওয়াকফের সাথে আসে এখানে ওয়াকফ ধরলে কলকলা করে পড়তে হয় তাহলে আমরা এখানে হিসা সাথে 3 টান দিব তারপর বাটাকে সাকিন করব এবং কলকলা করব হিসাব এরকম আবার বলেন হিসাব হামজা খারা জবর আ তা খারা জবর তা কাফ মিম পেশ কুম আতাকুম ওয়াও জবর ওয়া লাম গে দদ কে ধরবে লাম দদ জবর লাদ ওয়ালাদ এই যে এইখানে আমরা যে মাত্র বলছিলাম দাঁত আমরা 4 টান দিয়ে বাকিকে ধরছিলাম তো এটাও দদ আমরা 4 টান দিয়ে লাম কে ধরব দদ লাম জবর দল ওয়ালাদ দল লাম ইয়াজেল লিন নুন জবর না যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে লিতে আমরা 3 টান দিয়ে নুনটাকে সাকিন করব এটার মধ্যে আরজি হবে এই যে হুন এটার মতো ওয়ালাদ্দাল্লিন এরকম ভাবে পড়তে হবে তো কোরআন মাজিদ যখন আপনি রিডিং পড়বেন এইগুলো অবশ্যই সতর্ক হয়ে পড়ুন যাতে ভুল না হয় সিন জবসা দাল ইয়াজদি সাদি দাল দুই জবর দান সাদি দান যদি আমরা এখানে ওয়াকফ ধরি যদি ওয়াকফের অবস্থায় এরকম দুইটা জবর আসে কোরআন মাজিদ পড়ার সময় আপনারা এরকম পাবেন আয়াতের শেষে পাবেন এগুলো তো ওয়াকফের অবস্থায় তানবিনে 2 জবর আসলে আমরা এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক আলিফ টেনে পড়ব সাদি দান আছে ওয়াকফ ধরলে বা থামলে হবে সাদি দা হাতে এক আলিফ টান হবে মিমের উপর যেহেতু মোটা চিহ্ন আসছে মিমে আমরা 4 টান দেব হামিম এগুলো সূরার শুরুতে আপনি পাবেন কফ পেশ কো র ওয়া পেশ রু পেশের পর আমরা ওয়া মদর হরফ উপর মোটা চিহ্ন বামে গোল হামজার মধ্যে মুত্তাসিল এখানে 4 টান দিতে হবে ইন উলাইকা এখানে আমরা অনেকে হামজা পেশ ওতে টান দেই তো টান দেওয়া যাবে না লাম খাজা হলে এখানে 4 টান দিতে হবে এই যে এমাদ আর এমাদ দুটোই একই এমাদ মধ্যে মুত্তাসিল উলাইকা এখানে কাফ খারাজ মানে কাফ গে ফাকে ধরবে কাফ ফা জবর কা মানে 4 আলিফ টান দিয়ে তারপর ধরতে হবে কারণ মধ্য হরফের উপরে মোটা চিহ্ন বামে কিন্তু তাসদীদ হরফ আসছে এজন্য আমরা কি করব আগে মাদের 4 আলিফ টান দিব তারপর তাসদীদ কে ধরব তাহলে এটা হবে কাফ ফা জবর কাফ ফা জবর ফা তা দুই জবর তান কাফাতান যদি আপনারা এখানে ওয়াকফ ধরেন তাহলে এই তাটা হা সাকিন হয়ে যাবে দেখুন ওয়াকফের অবস্থায় যদি তানবিনে 2টা জবর আসে এরকম ভাবে তাহলে সেখানে কিন্তু একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর স্থানে রেখে এক আলিফ টেনে পড়তে হয় কিন্তু এই গলতার মধ্যে যদি 2 জবর আসে আর সেখানে ওয়াকফ হলে এটা কিন্তু সাকিনি পড়তে হবে এখানে কিন্তু এক আলিফ টান হবে না তাহলে এটা হবে কাফা তাটা হা সাকিন হয়ে যাবে কাফা এরকম হামজা ইয়া জের ই এক আলিফ টান মিম আলিফ জবর মা এক আলিফ টান নুন 2 জবর নানা সে ওয়াকফ ধরলে নুন আলিফ জবর না হয়ে যাবে এক আলিফ টান দিতে হবে ইমানা
অর্থাৎ আপনার কোরআন মাজিদ যখন পড়বেন, রিডিং পড়বেন, তখন কিন্তু আপনারা এরকম পাবেন ওয়াকফের অবস্থায় তানভিনে দুইটা জবর থাকবে। তো এরকম যদি ওয়াকফের অবস্থায় তানভিনে দুইটা জবর থাকে, এই গোলতা ব্যতীত যে কোনো হরফে থাকুক না কেন, গোলতা এবং গোল হা ব্যতীত, তাহলে সেক্ষেত্রে এক টান দিতে হবে। আযীমা, আর তার উপরে থাকলে কাফা, এটা আমরা কি করব, ফাটা সাকিন করব, হা সাকিন করব। হামজা জবর আ তা পেশ তো আতো হা গিয়ে জিমকে ধরবে, যেহেতু মদর হরফের উপর মোটা হচ্ছে বামে তাসদীদ হরফ আসছে, তাই আমরা হাতে চাপ টান দিয়ে তারপর জিমকে ধরতে হবে। হা জিম জবর হাজ, জিম ও পেশ জো মদর হরফের উপর মোটা ছিল আবার বামে তাসদীদ হরফ আসছে, তাহলে আমরা জোতে চাপ টান দিয়ে নুনকে ধরবো, আবার নুনের যেহেতু তাসদীদ আসছে তাই নুন এসে গুণনা করতে হবে। তাহলে এটা পড়তে হবে এরকম ভাবে। এই বিষয়টা আমরা পড়ার সময় কি ভুল করি, ভুল করা যাবে না। দেখুন কি রকম ভাবে পড়ি, আতুহাজ্জুনি, আবার আতুহাজ্জুনি, এরকম পড়তে হবে। দাল্লা নুহিহা, নু এক লিপটান, হি এক লিপটান, হা এক লিপটান, কারণ পেশের পজিশন হলো ওয়াও, জেরের পজিশন হলো ইয়া, জবর পর খালি আলিফ, এগুলো হচ্ছে মাদের হরফ। লাম জবল্লা হাউলটা পেশ হু, মাদের হরফ, বাজের বিহা খারাজের হি, লাহু বিহি। যদি আমরা এখন ওয়াকফ ধরতাম বা থামতাম তাহলে এই হাটা সাকিন হয়ে যাবে, লাহু বিহ, এরকম। সিন জবর সালাম, আলু জবল্লা সালামিন, দুই পেশ মুন, সালামুন, হাজের হিয়া জবর ইয়া, সালামুন হিয়া হাত্তা। এখন ওয়াকফ ধরলো, তাতে আমরা এক টান দেব, এই ইয়াটা এখানে পড়া যাবে না, সালামুন, সালামুন হিয়া হাত্তা, এরকম ভাবে পড়তে। যারা কোরআন মাজিদ মোটামুটি পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাদের জন্য একে দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। হামজা জের ই, ইয়া আলিফ জবর ইয়া, বা জবর বা, হামিম পেশ হুম, ইয়া বাহু। এখানে ইয়া আলিফ জবর ইয়াতে এক টান হবে। তো আপনি যখনই কোরআন মাজিদ পড়ার সময় জবর উপর খালি আলিফ পাবেন, তখনই আপনি এক টান দেবেন। খয় ইয়া জবর খয়, এখানে দেখুন তানভিনের পর ইয়ার উপর দুইটা, মানে ইয়ার উপরে তাসদীদ আসছে, অর্থাৎ দুই জবর পর ইয়ার উপর তাসদীদ। তো এরকম দুই জবর দুই পেশের পর যখন আপনি ইয়ার উপর তাসদীদ পাবেন, তাহলে সেখানে গুণনা করতে হবে। অর্থাৎ এখানে একটা জবর দিয়ে আমরা ইয়াকে ধরবো এবং ইয়াটাকে গুণনা করে আদায় করে পড়বো। তো কোরআন মাজিদের ভিতর আপনারা যেখানেই এরকম তানভিনের পর ইয়া পাবেন এবং ইয়ার উপর তাসদীদ আসুক না আসুক ওটা দেখার দরকার নেই। তানভিন আমরা জানি দুই জবর কিংবা দুই পেশকে তানভিন বলা হয়। তো এই তানভিনের পরে যখন ইয়া আসবে কিংবা ওয়াও আসবে অথবা নুন অথবা মিম, চারটা হরফ, নুন মিম ওয়াও ইয়া, এই চারটা হরফ আসলে গুণনা আদায় করে পড়তে হবে। অর্থাৎ এই রগ ইয়াকে ধরবেন এবং গুণনা করবেন। এরকম খয় ইয়া জবর খয়, র ইয়া দুই জবর রই, রই খয় রই, ইয়া জবর ইয়া, র জবর র, হাউলটা পেশ হু, খয় রই ইয়া রহু, খয় রই। এখানে রই জিহ্বার মধ্যখান উপর তার সঙ্গে লাগিয়ে গুণনা আদায় করবেন, খয় রই ইয়া রহু। তারপরে কিভাবে সিন র জবর শার, এই তানভিন গিয়ে রকে ধরবে এবং গুণনা আদায় করতে হবে। র ইয়া দুই জবর রই, শার রই, ইয়া জবর ইয়া, র জবর র, হাউলটা পেশ হু, শার রই ইয়া রহু, শার রই, শার রই ইয়া রহু। তো এরকম ভাবে তানভিন এখানে দুইটা জবর কিংবা দুই জের অথবা দুই পেশের পরে যখন আপনার ইয়াটা পাবেন কোরআন মাজিদ পড়ার সময়, রিডিং পড়ার সময়, তখনই আপনার গুণনাটা আদায় করবেন। মিম ইয়াজের মি, জেরে পজিশনে ইয়া আসছে, এটা মাদের হরফ। কফ আলিফ জবর ক, এটা মাদের হরফ। মি ক এক লিফ টান দিবেন, তানভিনের পর আবার ইয়া আসছে, তো আমরা এই তাগি ইয়াকে ধরবো এবং গুণনা আদায় করবো। তা ইয়া দুই জবর তাই, মি ক তাই, তাই গুণনা এরকম। ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, মি ক তাই ইয়াউমা। ফা জবর ফা, এখানে দেখুন নুন সেকেন্ডের পরে ইয়া আসছে। তো এরকম ভাবে তানভিনের পরে অথবা নুন সেকেন্ডের পরে যদি ইয়া আসে, তাহলে এখানে মিলে গুণনা করতে হবে। এখানে মিমটা গিয়ে ইয়াকে ধরবেন এবং মিলাবেন, গুণনা করবেন। তো আপনি কোরআন মাজিদের ভিতরে অনেক পাবেন এরকম যে তানভিন দুই জবর দুই পেশের পর ইয়া আসছে, কিংবা এরকম এটাকে নুন সেকেন্ড বলা হয়, নুনের উপর সাকিন আসছে,
নুন সাকিনের পরে এরকম ইয়া আসছে। তো এরকম যদি আপনি কোরআন মাজিদে পান তাহলে অবশ্যই সেখানে গুণনা আদায় করতে হবে। তাহলে এখানে পড়তে হবে ফা জবর ফা মিম ইয়া জবর মাই, মাই এরকম গুণনা আদায় করবেন। ইয়া আইন জবর ইয়া, মিম লাম জবর মাল, ফা মাই ইয়া মাল, ফা মাই ইয়া মাল, ইয়া মাল। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা হামজা জের ই, ইয়াও মা ই। ইয়া ওয়াও জবর ইয়াও, এটা লিনে হরফ টান দিবেন না। মিম জবর মা হামজা জের ই, হরকত টান দেওয়া যাবে না। এখন আবার তানবিনের পর কি আসছে? ইয়া আসছে। তো এখানে কি করতে হবে? গুণনা আদায় করতে হবে, অর্থাৎ একটা ইয়া দিয়ে আমরা ইয়ার সাথে মিলাবো এবং গুণনা আদায় করবো। জাল ইয়া দুই জের জি, ইয়াও মা ই জি, يومئذ يا صاد جبر يص يومئذ يص دال পেশ দো يومئذ يصدو। এখানে দেখুন র কে নুনকে ধরবে, নুনের উপর তাসদিদ আসছে যদিও হরকতের পর। হরকত কাকে বলে? আমরা জানি এক জবর এক যে এক পেশকে হরকত বলে। তো এই হরকতের পর যখন নুনের উপর তাসদিদ বা মিমের উপর তাসদিদ থাকে তখন গুণনা করতে হয়, এটাকে বলে ওয়াজিব গুণনা। তাহলে এই র কে নুনকে ধরবে এবং গুণনা আদায় করবেন। র নুন পেশ রুন এরকম ভাবে। ইয়াসদুরুন নুন আলিফ জবর না, সিন পেশ সু। তাহলে একসাথে পড়লে হবে ইয়াউমাইযি, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু। আবার বলেন আমার সাথে يومئذ يصدر الناس। তারপর দেখুন একইভাবে নুন সেকেন্ডে পড়াবো র আসছে। তো এখানে আমরা নুন সেকেন্ডে পড়বো না, তো কোরআন মাজিদের ভিতরে এরকম নুন সেকেন্ডে পর র অথবা তানবিনের পর মিম পাবেন। তো এরকম নুন সেকেন্ডের পর র আসলে তাহলে এই মিমকে র কে ধরবেন এবং গুণনা আদায় করবেন না। তাহলে বলবেন মিম রজের মির, র বাজব রব, মির রব বাজের বি কাব জবর কা, মির রব বিকা বলতে হবে। গুণনা আদায় হবে না, তবে মিলায় পড়তে হবে। নুন সেকেন্ডের পর র আসলে নুন সেকেন্ড পড়া যাবে না, রটাকে মিলায় পড়তে হবে। র জবর র, সিন ওয়াপেশ সু, রসু। এখানে তানবিনের পর মিম আসছে। যদি হরকত মানে একটা পেশের পর মিম আসতো তাহলে এটা ওয়াজিব গুণনা হতো, কিন্তু এখানে দুইটা পেশের পর মিম আসছে তাহলে এটা ইদগাম বা গুণনা হয়েছে। ইদগাম বা গুণনাটা মিলায় পড়তে হবে। আমরা এখানে একটা পেশ দিয়ে মিলাবো, তবে এটা নাম হবে ইদগাম বা গুণনা। তাহলে হবে রসু লাম মিম পেশ লুম, রসুলুম, রসু একটা প্রান্ত দিবেন, লুম দুই ছোট মিলে করে গুণা করবেন, মিম জের মি। এখানে আমরা অনেকে নুন লাম যাবে নাল, লাম খাওয়া যাবে লা বলি, তো লা বলা যাবে না। একটা একটু দেখুন, এই যে এটাকে বলা হয় আল্লাহ শব্দের লাম। দেখুন এই যে লামটা, এই লামটাকে বলা হয় আল্লাহ শব্দের মাঝখানে একটা লাম বলা হয়। তো এই লামের ডাইনে যখন জবর পাবেন তখন এটাকে ল পড়তে হবে। তাহলে হবে নুন লাম যাব নাল, লাম খাওয়া যাব ল হবে। রাসূলুম মিনাল্লাহ হাজিরহি, রাসূলুম মিনাল্লাহি, মিনাল্লাহি ল বলবেন, রাসূলুম গুণ করবেন, মিনাল্লাহ বলবেন। তো কোরআন মাজিদের ভিতরে এরকম যতটাই পাবেন যে এরকম আল্লাহ শব্দ লামের ডানে জবর কিংবা পেশ আসছে সেখানে ল পড়তে হবে, আর জের থাকলে লাভ পড়বেন। তো এগুলো অবশ্যই ফলো করে পড়তে হবে। তারপর সদ পেশ সু, হা পেশ হু, সুহু। এখানে দেখুন দুই জবরের পরে মিমের উপর তাসদিদ আসছে। তো এরকম দুই জবরের পরে এটার মতো এখানে দুই পেশের পর আসছে, এখানে দুই জবরের পর আসছে। তো এরকম আসলে এ ফাগি মিমকে ধরবে এবং গুণনা আদায় করতে হবে। সুহুফাম গুণনা করবেন। মিম পেশ মু, ত গিয়ে হা কে ধরবে, এটা হা, ত হাজব ত, হাজবর হা, রজবর র, তা দিয়ে যাব তান। সুহুফাম মুতাহহারাতান। আপনি অনেক সময় ওয়াকফের সাথে এরকম গলতা পাবেন। তো যদি ওয়াকফের সাথে পান এই গলতাটা, ওয়াকফ মানে হচ্ছে এরকম চিহ্ন থাকবে বা একটা গোল চিহ্ন থাকবে। তো এরকম ওয়াকফের সাথে তাটা পাইলে সেখানে যদি ওয়াকফ দেন তাহলে তাটা হা সেকেন্ড পড়বেন কোরআন মাজিদের ভিতরে। সুহুফাম মুতাহহারাহ এরকম। তারপর দেখুন সদ গে ফাকে ধরবে, আবার এই ফাগে এই লামকে ধরবে, কারণ তানবিনের পর লামের উপরে তাসদিদ আসছে। তো আমরা এখানে নাম যদি না মিলে পড়ি তাহলে সদ ফা জবর সফ, ফা লাম দুই জবর ফাল, সফ ফাল লাম আলিফ জবর লা, সফ ফাল্লা, ইয়া জবর ইয়া, তা জবর তা, সফ ফাল্লা ইয়াতা, কাফ লাম জবর কাল, লাম জবর লা, মিম ওয়া পেশ মু, এক লিপটা নুন জবর না,
সাফফাল লা ইয়াতাকাল্লামুনা, এরকম পড়তে হবে। বা আমরা অনেক কি আছে কোরআন মাজিদ পড়তে পারি, কিন্তু কোরআন মাজিদের ভিতরে কিছু কঠিন শব্দ আছে, যেমন উলা, এখানে ওতে টান হবে কি হবে না, এখানে মাঝে র খারাজের রি আছে, এটা কি রি বলতে হবে নাকি রে পড়তে হবে, এইগুলা। তারপর সদের উপরে সিন থাকে, এই বিষয়গুলো আমরা কিভাবে পড়বো এইগুলো আমরা অনেকেই বুঝি না। তো আমি আপনাদেরকে খুব সুন্দর করে ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কি কি ভুল আপনারা করেন বা কোন জায়গাগুলোতে আমরা বেশি ভুল করি, আর কোরআন মাজিদ কিভাবে রিডিং করতে পারেন সেটাও আপনি শিখতে পারবেন। তো এখানে দেখুন আমরা প্রথমে শিখবো হামজা পেশ ও। এখানে দেখুন হামজার উপরে একটা পেশ আসছে, পরে একটা ওয়াও আসছে, যে ওয়াওর উপরে সাকিন নাই। তো এরকম ভাবে হামজা পেশ ও যদি থাকে, পরে যদি ওয়াও সাকিন বাদে শুধু ওয়াও থাকে, অর্থাৎ ওয়াওটা যদি খালি থাকে, তারপর যে লাম খারাজ লা হয়, তাহলে সেই হামজা পেশ ওতে টান দেওয়া যাবে না। আমরা অনেকেই পেশের পর ওয়াও দেখে এই ওতে টান দিয়ে পড়ি, এটা কিন্তু মারাত্মক একটা ভুল, এটা আমরা অনেকেই করে থাকে ভুলটা। ভালো করে এখানে খেয়াল করুন যে হামজা পেশ ও মানে আলিফ উপরে পেশটা হলে এটা হামজা বলা হবে, তারপর ওয়াও থাকে, ওয়াওটা খালি থাকে, সাকিন থাকে না, তারপর লাম খারাজ লা থাকে, যেটার উপরে মোটা চিহ্ন থাকে, বামে গোল হামজা থাকে। তো এরকম ভাবে যদি উলাইকা থাকে, তাহলে সেই ওতে টান দেওয়া যাবে না, এটা আপনার মনে রাখবেন। তো কোরআন মাজিদের ভিতরে যতটা আপনারা এরকম উলা পাবেন, সেইখানে আপনার ওতে টান দিবেন না, তাহলে এটা হবে হামজা পেশ ও লাম খারাজবল্লা। এখানে 4 আলিফ টান দিতে হবে, কারণ খারাজবর খারাজের উল্টা পেশা আসলে তাকে মদ হরফ বলা হয়। মদ হরফের উপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা আসছে, এটা হলো মধ্যে মুত্তাসিল, টান দিতে হবে 4 আলিফ, কিন্তু ওতে টান দেওয়া যাবে না। উলা হামজা জের ই কাফ জবর কা, উলা ইকা, এরকম পড়তে হবে। উলা ইকা, তাহলে এরকম যত উলাইকা পাবেন, এই ওতে আপনার টান দেবেন না, এটা ভালো করে বুঝে নিন। মিম জিম জবর মাঝে, এখানে জিমটা কলকল হবে। র খারাজের রে উচ্চারণ করা যাবে না, বলতে হবে র খারাজের রে বলতে হবে। শুধুমাত্র কোরআন মাজিদের ভিতরে একটা জায়গায় মানে একটা শব্দে আছে যেখানে র খারাজের রে উচ্চারণ না হয়ে র খারাজের রে উচ্চারণ হয়। তো এটা আপনারা অবশ্যই মনে রাখবেন, এটা সূরা হুদে আপনারা পাবেন। তাহলে এখন উচ্চারণ হবে মাঝে রে হা, আলিফ জবর হা, মাঝে হরফ এক টান দিবেন, মাঝে রে হা। তারপর আপনারা কোরআন মাজিদের ভিতরে আলিফের উপর এরকম একটা গোল চিহ্ন পাবেন। তো যদি আপনারা এরকম আলিফের উপর গোল চিহ্ন পান, তাহলে সেই ক্ষেত্রে এখানে এটাকে বলা হবে আলিফের জায়দা। আমরা কিন্তু পড়ে আসছি যে জবরের উপর খালি আলিফ আসলে 1 আলিফ টেনে পড়তে হয়। তো এখানে দেখুন জবরের উপর খালি আলিফ আসছে, কিন্তু আলিফের উপরে এই গোল চিহ্নটা আসার কারণে আমরা এখানে টান দেব না, এটাকে বলা হচ্ছে আলিফের জায়দা, মানে হচ্ছে অতিরিক্ত আলিফ। তো এরকম আলিফের উপর গোল চিহ্ন থাকলে সেখানে টান দেওয়া যাবে না, তাহলে বলতে হবে হামজা জবর আ, নুন জবর না, আনা বলতে হবে, টান দেওয়া যাবে না। আইন খারাজ জবর আ, আনা আবি, বাজের বি, আনা আবি, ডাল মিম দুই পেশ দুম, আনা আবি দুম, মিম আলিফ জবর মা, দুম এখন গুণনা হবে, এটা ইদগাম গুণনা, আনা আবি দুম মা। তাহলে এখন আমরা 3টা বিষয় শিখলাম, সেটা হচ্ছে যদি কোরআন মাজিদের ভিতরে আপনারা এরকম আলিফের উপরে গোল চিহ্ন পান, সেটা মদের হরফ হওয়া সত্ত্বেও সেই মাদের টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। এবং যদি হামজা পেশ ও পেশের পর ওয়াও আসে, তাহলে এখনো মাদ হবে না, হামজা পেশ ও তাড়াতাড়ি পড়তে হবে। এবং কোরআন মাজিদের ভিতরে একটা শব্দ আছে যেখানে মাঝে রে হা পড়তে হয়, রি না বলে রে পড়তে হবে। এই 3টে বিষয় আপনারা অবশ্যই মনে রাখবেন। যেখানে আপনার আলিফের উপর গোল চিহ্ন পাবেন, সেখানে আপনারা টান দিবেন না, তাড়াতাড়ি করে পড়বেন। কিন্তু ওয়াকফের অবস্থায় পেলে যেরকম যে এরকম ভাবে ওয়াকফের অবস্থা যদি আসে, আর সেখানে যদি ওয়াকফ ধরেন, তাহলে টান দিবেন। যেমন ওয়াসামুদা, এই দাঁত আমি টান দিব কারণ আমি ওয়াকফ ধরছি। তো ওয়াকফ অবস্থায় যদি আপনার আলিফের উপর গোল চিহ্ন পান, আর সেখানে ওয়াকফ ধরলে টান দিবেন, আর আয়াতের মাঝে পেলে টান দিবেন না। তারপর উদাহরণ দেখুন, এখানে ইয়া বাজবর ইয়াবে সদ পেশ সু পড়ব নাকি সিন পেশ সু পড়ব, এটা আমরা অনেকেই বুঝতে পারি না। এখানে দেখুন সদের উপর একটা ছোট একটা সিন লেখা আছে। তো এই শব্দটা যদি আপনি কোরআন মাজিদে পান, তাহলে এইখানে আপনারা ইয়া বাজবর ইয়াবে সিন পেশ সু পড়বেন। দেখেন আপনারা যদি এগুলো না শিখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না, উল্টা পাল্টা পড়বেন। তো এই জন্য আপনাকে এগুলো বুঝতে হবে যে এখানে এরকম ভাবে যদি আপনি এই শব্দটা পান যে সদের উপরে সিন আসছে, তাহলে এখানে আপনি ইয়া বাজবর ইয়াবে সিন পেশ সু পড়তে হবে। ইয়াবে সু ত পেশ তু, ইয়াবে সু তু, ইয়াবে সু তু, ইয়াবে সু তু, এরকম পড়তে হবে। তারপর এখানেও দেখুন যে সদের উপরে ছোট একটা সিন আসছে,
তো এখানে আপনি সিন পড়বেন নাকি সদ পড়বেন এটাও আপনাদের মনে রাখতে হবে যে যদি আপনার এই শব্দটা পান করেন মাঝের ভিতরে তাহলে আপনারা এইখানেও সিন পড়বেন। তাহলে বাগে কাকে ধরবে? সিনকে ধরবে। বা সিন জবর বাস, ত জবর ত, বাস ত, তা দুই জবর তাং, তানমিনের পর ফার্স্ট ইকফা গুণ হবে বাস ত তাং, ফালাম জের ফিল, বাস ত তাং ফিল, আইন লাম জের ইল, মিম জের মি, বাস ত তাং ফিল ইলমি, বাস ত তাং, বাস ত তাং ফিল ইলমি, এরকম। তারপরে উদাহরণে দেখুন, এখানে দেখুন সদের উপর সিন আসছে, তো এইখানে আমরা কিন্তু সিন পড়বো না, এইখানে আমাদের সদ পড়তে হবে। তো এই শব্দটা আসলে আপনারা এখানে সদ পড়বেন এরকম ভাবে, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, মিম পেশ মু, হুমুল মু, সদ ইয়া জবর সয়, হুমুল মু সয়, ত যে তয়, র ওয়া পেশ রু, হুমুল মু সয় তয় রু, নুন জবর না, হুমুল মুসাইতিরুনা, র পে শুরু একলে প্রাণ দিবেন, হুমুল মুসাইতিরুনা। তারপরে এখানে দেখুন সদের উপরে চিহ্ন আসছে, এইখানে আপনারা সদ পড়বেন। বাজের বি, মিম পেশমু, বিমু সদ ইয়াজব সয়, বিমু সয়, তজের তৈ, র দুইজের ঋণ, বিমু সয় তৈরিন। তাহলে আমরা কিন্তু কোরআন মাঝের ভিতরে এমন 4টা শব্দ পাইলাম যেখানে সদের উপরে একটা সিন লেখা থাকে। এই 4টে শব্দ আপনার কোরআন মাজিদের ভিতরে পাবেন। তো প্রথম 2টা শব্দের মধ্যে আপনারা সিন পড়বেন আর দ্বিতীয় 2টা শব্দতে আপনারা সদ পড়বেন। তারপর আমরা কোরআন মাজিদের ভিতরে সূরার শুরুতে এরকম কিছু হরফ পাই, যে হরফগুলো পড়তে আমরা কিন্তু ভুল করি। তো ভুল করা যাবে না। দেখুন যদি মিমের উপরে তাসদীদ থাকে এরকম ভাবে, এরকম মিমের উপরে তাসদীদ থাকলে সেই মিমকে গিয়ে ধরে গুণনা করতে হয়, এটা মনে রাখবেন। যে হরফ উপরে এরকম মোটা চিহ্ন আসছে সেই হরফটাকে 4 টেনে পড়তে হবে, আর যে হরফের উপরে এরকম খাড়া জবর আসবে সেই হরফটা 1 টেনে পড়তে হবে। তো এইগুলা কিন্তু কোরআন মাজিদের ভিতরে অনেক সূরার শুরুতে এই হরফগুলো আপনারা পাবেন। সূরা বাকারা, সূরা ইমরান, সূরা মরিয়মেও আছে, তো আপনারা এগুলো পাবেন, অনেক সূরাতে পাবেন। সূরা ইয়াসিন, সূরা তহা, এই প্রত্যেকটা সূরাতে কিন্তু এগুলো আছে। তো যাই হোক আমরা এগুলো ভালো করে শিখতে হবে যাতে আমাদের ভুল না হয়। তো প্রথমটা হচ্ছে দেখুন এটা সূরা বাকারাতে আছে, আমরা এরকম ভাবে পড়ব, আলিফ লাম মিম। আলিফ টান দেওয়া যাবে না, তবে লামের 4 টান দিয়ে মিমের উপর যেহেতু তাসদীদ আসছে তাই মিমকে ধরতে হবে, মিমকে ধরে গণনা করতে হবে, আবার মিমেও 4 টান দিতে হবে। আবার বলেন আমার সাথে, আলিফ লাম মিম, এরকম পড়তে হবে। তারপর একই ভাবে পড়তে হবে, আলিফ টান দেওয়া যাবে না, লামের 4 টান দিয়ে মিমকে ধরবো, মিমে গুণনা করব, আর মিমের 4 টান দিব, তারপর আবার সদর 4 টান দিব, আলিফ লাম মিম সাদ, এরকম। তারপর লামের 4 টান দিব, রতে 1 টান দিব, আলিফে টান দেওয়া যাবে না, আলিফ লাম র, আলিফ লাম মিম র, এটাকে রা বলবেন না, র বলবেন। তাহলে আমরা লামের 4 টান দিয়ে মিমকে ধরছি, কারণ মিমের তাসদীদ আসছে তাই গুণনা করছি। আলিফ লাম মিম র, তাহা 1 টান দিবেন, ত 1 টান, হা 1 টান, তাহা, কাফ হা ইয়া আইন সাদ। দেখুন আইন যদি আমরা বলতে যাই, আমরা কিন্তু আইন উচ্চারণ করলে লাস্টে নুন সেকেন্ড পাই। তো নুন সেকেন্ডের পরে যেহেতু সদ আসছে, তো নুন সেকেন্ডের পরে সদ আসার কারণে আমরা এখানে আইন উচ্চারণ শেষে গুণনা করব, এটাকে ইকফা গুণনা বলা হবে। তাহলে উচ্চারণটা হবে এরকম,
কাফ হা ইয়া আইন সাদ এরকম। তারপর তাসিম মিম। এখানে মিমের উপর তাসদীদ থাকার কারণে আমরা সিন বলি নাই, আমরা সিম বলে আমরা মিমকে ধরে ফেলছি, ধরে গুণনা আদায় করছি। তো এরকম ভাবে আপনি উচ্চারণ করবেন তাসিম মিম ইয়াসিন صاد طاسين حميم عين سين قاف قاف নুন। দেখুন এখানে দদ আলিফ জবর দ এটা মধ্য হরফ, আমরা সবাই জানি, কারণ জবর উপর খালি আলিফ, দাল আলিফ জবর দা এটা মধ্য হরফ, তারপর জিম অপেশ টু এই সব কি মাদের হরফ। এখানে পেশের পাশে বাবা সেগুলো মাদের হরফ। তো মাদের হরফের উপর যখন এই যে মোটা চিহ্নটা আসবে সেই মাদে আমরা জানি 4 আলিফ টান দিতে হয়। এটা ভালো করে বুঝে নেন যে মাদের হরফ উপরে যখন এই মোটা চিহ্নটা আসবে এই চিহ্নটা মানে 4 আলিফ টান দিতে হয়। তো যখন মদের হরফের উপরে আসবে চিহ্নটা তখন 4 টান দিতে হবে সে মাদে। কিন্তু এখানে দেখুন মদের হরফ উপরে মোটা আছে, বামে তাসদীদ আলা হরফ আসছে। তাসদীদ আলা হরফটা কিভাবে পড়তে হয়? তাসদীদ আলা হরফটা 2 বার পড়তে হয়। প্রথমবার তাহার ডান দিকে আমরা পড়ি, দ্বিতীয়বার নিজের হরফের সঙ্গে পড়ি। তো এই জন্য আমরা দদ গিয়ে লামকে ধরবো, কিন্তু দদ গিয়ে যখন লামকে ধরবো তখন কিন্তু দদ আমরা 4 আলিফ টান দিয়ে তারপর লামটাকে গিয়ে ধরবো। এরকম ভাবে দদ লাম জবর দল, লাম 2 জবর লান, দল্লান এরকম। দল্লান বলবেন না, আগে টান দিবেন 4 আলিফ, দতে আগে 4 আলিফ টান দিবেন, কারণ মাদের টানটাকে ঠিক করবেন, আদায় করবেন ঠিকভাবে আদায় করে তারপর লামটাকে ধরবেন। দল্লান এরকম ভাবে পড়তে হয়। তারপরে দেখুন এখানে দালকে বাকে ধরবে, তবে দাঁতে আমরা আগে 4 আলিফ টান দিব, আগে 4 আলিফ টান দিয়ে তারপর বাকিকে ধরবো। এরকম দাল বা জবর দাব, বা জবর বা দাব্বা, তা 2 জে 3 দাব্বা 3। তো এরকম পড়তে হয়। তো এটাকে বলা হয় মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মানে এই মদের নাম হচ্ছে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তো অবশ্যই এখানে 4 আলিফ টান দিবেন, তারপর তাসদীদ আলা হরফকে ধরবেন। তাহলে এখানে কি হবে? ঠিক একইভাবে হা গিয়ে জিমকে ধরবে, যেহেতু হা আলিফ জবর হা এটা মাদের হরফ, উপর মোটা চিহ্ন আসছে, বামে জিমের উপর তাসদীদ আসছে। তো এরকম ভাবে আপনি কোরআন মাজিদের ভিতরে অনেক উদাহরণ, অনেক আয়াতের মাঝে এগুলা পাবেন। তো এরকম ভাবে পড়তে হবে। তাহলে আমরা হাতের 4 আলিফ টান দিয়ে জিমকে ধরবো। হা জিম জবর হাজ, জিম জবর জা, কাফ জবর কা, হাজ্জাকা। এরকম ভাবে হাতে আমরা 4 আলিফ টান দিব, আগে 4 আলিফ টান দিয়ে তারপর জিমকে গিয়ে ধরবো। হাজ্জাকা এরকম। তারপর এটা হবে হাজিম জবর হাজ, জিম ও পেশ জু এক টান দিবেন, পেশের পর ওয়াও, কাফ জবরকে একটা হরকত টান দেওয়া যাবে না। তাহলে হবে হাজুকা, হাজুকা। এখানে প্রত্যেকটা মাদি কিন্তু একই মাদ, শুধুমাত্র এখানে হরফ চেঞ্জ হচ্ছে। তাছাড়া কিন্তু দেখুন মধ্য হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদীদ, মধ্য হরফ উপর মোটা চিহ্ন, বামে তাসদীদ, হাল ইজবর হা, মধ্য হরফ উপর মোটা চিহ্ন, বামে তাসদীদ, এই যে হাল ইজবর হা, আবার মধ্য হরফ উপর মোটা চিহ্ন, বামে তাসদীদ।
তো সবকটা মাদ কিন্তু একই ভাবে টানতে হবে। তারপরে লাম জবর লা, এ দদকে লামকে ধরবে, 4 টান দিয়ে দদ আমরা আগে 4 টান দিব, তারপর লামকে ধরবো। লাম জবর লা, দদ, লাম জবর দল, লা দল, লাম ওয়াও পেশ লু, এক টান হবে, নুন জবর না, লা দলুনা, এরকম। তারপর ওয়াও জবর ওয়া, এই লামকে দদকে ধরবে। এখানে 4 টান দিতে হবে না, কারণ এটা লাম আলিফ জবর লা মাদ হরফ ঠিক আছে, কিন্তু এখানে মোটা চিহ্ন নাই, যে কারণে আমরা এখানে 4 টান দিব না, ডাইরেক্ট লামকে দদকে ধরে ফেলবো। লাম দদ জবর লাগ, ওয়া লাগ। যদি মোটা চিহ্ন আসে তাহলে ওয়া লাগ, এরকম 4 টান দিয়ে তারপর দদকে ধরতাম। যেহেতু এখানে মোটা চিহ্ন আসে নাই, তাহলে ওয়াও জবর ওয়া, লামকে দদকে ধরবো, টান দিয়ে ধরবো না। ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাগ, ওয়া লাগ। কিন্তু এখানে দেখুন দদ আলিফ জবর, এটা মোটা চিহ্ন পরে যে মানে দদ আলিফ জবর, এটা মদের হরফ আর কি, মদের হরফের পরে এই যে মোটা চিহ্ন আসছে, বামে কিন্তু এই যে তাসদীদ হরফ আসছে। এখানে লাম আলিফ জবর লা, এটা মদের হরফ, বাট উপর মোটা চিহ্ন না আসার কারণে আমরা এখানে টান দিব না, ডাইরেক্ট মানে দদকে ধরে ফেলবো, ওয়া লাগ। আর এখানে দদ আলিফ জবর, এটা মদের হরফ এবং মদের হরফের উপর মোটা চিহ্ন আসছে, বামে তাসদীদ আসছে, যে কারণে এখন দদতে আমরা 4 টান দিয়ে লামকে ধরতে হবে। তাহলে বলতে হবে ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাগ, ওয়া লাগ, দদ লাম জবর দল, লাম ইয়াজিল্লি, নুন জবর না। তাহলে উচ্চারণটা হবে ওয়া লাগ দলিনা, এরকম। তারপর এটা কিন্তু সূরা আল ফাতিহাতে আছে, আমরা সবাই জানি। আমরা কিন্তু সূরা আল ফাতিহাতে লাস্টে এরকম ভাবে পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরকম পড়ি কিন্তু। তো এটাই এখানে দেওয়া হয়েছে। তারপর হামজা জবর আ, তা পেশ তু, আতু, এই হাগে জিমকে ধরবে, 4 টান দিয়ে ধরতে হবে, কারণ হালি জবর হা মাদ হরফের উপর মোটা চিহ্ন আসছে, বামে তাসদীদ আসছে। তাহলে হবে হা জিম মাদ জবর হাজ। তারপর জিম ও পেশ জুয়েটের মাদ হরফ, কারণ পেশের পর ওয়াও আসছে, মাদ হরফের উপরে মোটা চিহ্ন আসছে, বামে কিন্তু নুনের উপর তাসদীদ আসছে। তো নুনের উপর তাসদীদ আসার কারণে নুন আবার গুণনাও করতে হবে। এইখানে কিন্তু আমরা সবাই ভুল করি, এই ভুলটা করা যাবে না। কোরআন মাজিদ পড়ার সময় যখন আমরা রিডিং পড়বেন তখন এই ভুলটা করবেন না। দেখুন এটা একটু ভালো করে খেয়াল করুন, জিম ও পেশ জু হবে না, জিম নুন পেশ জুন বলতে হবে। এখানে জিম গিয়ে নুনকে ধরবে, তবে 4 জুতে আমরা 4 টান দেব, 4 টান দিয়ে তারপর নুনটাকে ধরবো, নুনটাকে ধরে আবার গুণনা আদায় করতে হবে, কারণ আমরা জানি যে নুন নিয়ে অথবা মিমে যদি তাসদীদ থাকে তাহলে গুণনা আদায় করতে হয়, এই জন্য এখানে গুণনা আদায় করতে হবে। তা উচ্চারণটা এরকম হবে, একটু ভালো করে দেখুন, আপনারা ঠিক এরকম ভাবে উচ্চারণ করবেন, ভুল উচ্চারণটা করবেন না। হামজা জবর আ, তা পেশ তু, আতু, হাজিম জবর হাজ, জিম নুন পেশ জুন, আতু হাজুন, নুন ইয়াজের নি, এক লিফ মাদ দিবেন এখানে, তাহলে হবে আতু হাজুনি, এরকম ভাবে পড়তে হবে। আবার বলেন আমার সাথে, আতু হাজ, তারপর আবার জু, আবার আতু হাজুনি, এরকম পড়বেন। তারপর ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, লাম আলিফ জবর লা মাদ হরফ, জবর পর খালি আলিফ এক আলিফ টান দিবেন, তা জবর তা, ওয়ালা তা। হা খারা জবর হা, এটা কিন্তু মাদ হরফ, কারণ হরফ উপরে খারা জবর, খারা উল্টা পেশ থাকলে ওটাকে মাদ হরফ বলা হয়। তো মাদের হরফ উপর থেকে মোটা চিহ্ন আসছে, বামে দদ উপর তাসদীদ আসছে, মানে তাসদীদ হরফ আসছে। তো এইখানে কিন্তু আমরা কি করব, এক আলিফ মানে 4 আলিফ টান দিব, হাতে আমরা 4 আলিফ টান দিয়ে তারপরে দদকে ধরবে, এরকম ভাবে
ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, একলিফ মাদ, ওয়ালা, তা জবর তা, হরকত আন দিবেন না, ওয়ালা তা, হা খারা দাদ জবর হা, দাদ ওয়াও পেশ দু, নুন জবর না, ওয়ালা তাহাদ্দুনা, আবার ওয়ালা তাহাদ্দুনা, এরকম ভাবে পড়তে হবে। তারপর ওয়াওকে সদকে ধরবে, এখানে টান দেওয়া যাবে না কারণ এখানে মোটা চিহ্নটা নাই, তো জন্য আমরা ডাইরেক্ট ওয়াওকে সদকে ধরবে। ওয়াও সদ জবর ওয়াস, এখন দেখুন সদ খা জবর ছয়টা মধ্য হরফ, উপর মোটা চিহ্ন, বামে দেখুন এই যে ফারফে তাসদিদ, তাহলে আমরা সদকে ফাঁকে ধরবো, তবে সদ আমরা চার টান দিয়ে তারপর ফাঁকে ধরবো। ওয়াও সদ জবর ওয়াস, সদ খারা ফা জবর সফ, ওয়াস সফ, ফা খারা জবর ফা, তা জের তি, ওয়াস ফাতে, এরকম ভাবে পড়তে হবে। তারপর দেখুন এখানে জিম আলিফ জবর যা, এটা মধ্য হরফ উপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা আসছে, তো এখানে জাতে চার টান দিতে হবে, অর্থাৎ মোটা চিহ্ন যেখানে পাবেন সেখানে চার টান দিবেন, তবে এখানে তাসদিদ নাই, এখানে যেমন আমরা সদতে চার টান দিয়ে ফাঁকিকে ধরছি, এখানে আবার ওরকম ধরতে হবে, শুধু আমরা জাতে চার টান দিব, এরকম জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ, তা গিয়ে সদকে ধরবে, তা সদ যে তিস, যা আতিস, এটাকে বলে মধ্যে মুত্তাসিল, এই মাদের নাম, এই মাদের চার টান হবে। অর্থাৎ যখন আপনারা দেখবেন কোরআন মাজিদের ভিতরে যে মাদের হরফ উপরে এরকম মোটা চিহ্ন বামে গোল হামজাটা আসছে, এই গোল হামজাটা মাস্ট থাকবে, তো এরকম মাদের হরফ উপরে মোটা চিহ্ন বামে যদি এই হামজাটা আসে তাহলে তাকে মধ্যে মুত্তাসিল বলা হয়, সেই মাদের চার টান দিতে হবে। যা আতিস, এখন দেখুন সদ আলিফ জবর ছয়টা মাদের হরফ, মাদের হরফ উপরে মোটা চিহ্ন বামে মানে খরফে তাসদিদ, তাহলে এটা মধ্যে লাজিম কালিম মুসাক্কাল, এই উদাহরণগুলো একই, তো এখানে সদ আমরা চার টান দিয়ে খরফে ধরবো, যা আতিস সখাতু, এরকম সখাতু, যদি আমরা এখানে থামতাম তাহলে এই তাটা হা সেকেন্ড হয়ে যাবে, অর্থাৎ ওয়াকফের অবস্থায় যদি এরকম তা আসে মানে গোলতাটা, আর সে তাতে ওয়াকফ ধরলে সেটা হা সেকেন্ড পড়তে হয়, তাহলে আমি ওয়াকফ ধরে পড়লে এরকম পড়বো, যা আতিস সখা, এরকম। তারপর ফা জবর ফা, হামজা জের ই, ফা ইযা, আলিফ জবর যা, ফা ইযা, জিম আলিফ জবর যা, চার টান দিবেন, এটার মাত্র, হামজা জবর আ, ফা ইযা ক্লিপটন, ফা ইযা যা, ফা ইযা, এই দাল উচ্চারণ করবেন জিহ্বার আগার সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই দালটা উচ্চারণ করবেন, আর এই জাটা জিমটা উচ্চারণ করতে হবে জিহ্বার মধ্যখান ও পয়তালুর সঙ্গে লাগিয়ে। মাখরাজগুলো অবশ্যই ফলো করতে হবে, মাখরাজ যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু উচ্চারণ উল্টাপাল্টা হবে, ভুল হবে, আর ভুল করা যাবে না। এটা হবে রা, জিহ্বার আগা উপর দাঁতের আগা লাগাতে হবে রা, আর এটা হবে যা, জিহ্বার মধ্যখান ও পয়তালুর সঙ্গে লাগাতে হবে। ফাইযা জাআ, তা ত যে তিব, এ তো আগে মিমকে ধরবে, উপর মোটা চিহ্ন বামে তাসদিদ আসছে, তাহলে আমরা ততে চার টান দিয়ে মিমকে ধরবো, তারপর মিমকে আবার গুণনা করবেন, কারণ এই যে এখানে আমরা যেরকম ভাবে গুণনা করছিলাম, তো এখানে আমরা যেরকম ভাবে গুণনা করছি ঠিক এরকম ভাবে এখানে গুণনা করতে হবে, কারণ নুনে এবং মিমে যেখানে তাসদিদ পাবেন, নুনের উপরে কিংবা মিমের উপরে কোরআন মাজিদ পড়ার সময় নুনে অথবা মিমে তাসদিদ পাইলেই সেখানে গুণনা করবেন। তাহলে ততে আমরা আগে চার টান দিব, টানটা আগে আদায় করব, টান আদায় করে মিমকে ধরবো, মিমকে ধরে তারপর গুণনাটা আদায় করবো, তাহলে উচ্চারণটা এরকম হবে, ফাইযা জাআতিত তাম্মা, তালাব্বিসতুল কাফ বা পেশ কুবে, এখানে কলকলা করতে হবে। আমরা জানি কলকলার পাঁচটা, কফ ত বা জিম দাল, তো এই পাঁচটা হরফের উপর সাকিন থাকলে অবশ্যই কলকলা করতে হয়। কাফ বা পেশ কুবে, র খারা যাব র, এক টান হবে, আর এই খালি ইয়াটা এখানে পড়া যাবে না, কুবে র, এরকম।
তাহলে উচ্চারণটা হবে সম্পূর্ণ আয়াতের উচ্চারণটা فإذا جاءت الطامة الكبرى আবার فإذا جاءت الطامة الكبرى তো এরকম ভাবে আপনারা এই মাদগুলো পড়বেন, অর্থাৎ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ হরফ আসবে, তাহলে সেই মাদের চারিফ আগে টান দিবেন, আগে চারিফ টান দিয়ে তারপর সেই তাসদীদ হরফটাকে ধরতে হবে। তো আমি এখানে আলহাম বলবেন না, আলহাম বলে কিন্তু এটা অর্থ পরিবর্তন হয়ে যাবে, যে অর্থে কিন্তু আপনার গুনাহ হবে। তো অবশ্যই এটা একটু মনে রাখবেন যে এখানে আলহামদু বললে ঠিক আছে, কিন্তু আলহামদু বললে একটা খারাপ একটা অর্থ হয়ে যায়। তো অবশ্যই আপনারা এখানে হাড়ে চাপ দিয়ে বলবেন আলহাম দাল পেশ দু আলহামদু। এই হাড়ে যখন উচ্চারণ করবেন জিহ্বার মধ্যখান, তারপর এই হাটা যখন উচ্চারণ করবেন হলকের মধ্যখান থেকে হাটে উচ্চারণ করতে হবে। আলহাম দাল পেশ দু টান দিবেন না, আলহামদু আলহামদু এরকম করবেন না। আমরা অনেকে মিমটাকে মানে গুণনা করে ফেলি, তো গুণনা করা যাবে না। আলহামদু লাম লাম জেল লাম খারাজুল্লাহ হাজির হি লিল্লাহি লিল্লাহি রবা জবর রব বাগলাম করতে হবে, বালাম জের বিল রব্বিল রাব্বিল বলবেন না, রব্বিল রব্বিল আইন খারাজবর আ আইন চাপ দিয়ে আইন খারাজবর আ। যেখানে এরকম খারাজবর পাবেন কোরআন মাজিদের ভিতরে সেখানে এক টান দিবেন। লাম জবল্লা আলা মিম ইয়াজের মিন উনজবন না আলামিনা। এখানে যদি ওয়াকফ ধরেন বা থামেন তাহলে মিম ইয়াজের মি এখানে 3 টান দিয়ে নুনটাকে সাকিন করতে হবে, মিন এরকম ভাবে একসাথে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো কোরআন মাজিদের ভিতরে এরকম মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ ধরেন তাহলে সেই মাদের 3 টান দিয়ে পরের হরফটাকে সাকিন করে ফেলবেন। তারপর রবা জবর রব্বা জেরবি রব্বি জা দাল জের জিদে। কলকল হরফ 5টা, কফ ত বা জিম দাল। এই 5টা হরফের উপর যখন সাকিন থাকবে তখনই কলকলা করতে হবে। তো এই দালে আমরা কলকলা করবো, জা দাল জের জিদে এরকম। নুন ইয়াজেন নিয়ে টান হবে, জের পর জমলি আসছে মদের হরফ। রব্বি জিদে নি আইন লাম জের ইল মিম দুই জবর মান ইলমান রব্বি জিদনি ইলমা। যদি আমরা এখানে ওয়াকফ ধরি মানে ওয়াকফ অবস্থায় তানবিন দুইটা জবর থাকলে আর সেখানে ওয়াকফ ধরলে মা এক লিপ টান দিতে হয়, রব্বি জিদনি ইলমা এরকম ভাবে। তারপর আইন নুন জবর আইন নুন সেখানে পড়ছে তো হা আসছে, এখানে গুণনা করা যাবে না। ইজার একটা ইজার 6টা হামজা হা আইন হা গইন খ, এই 6টা হরফ আসলে স্পষ্ট ভাবে পড়তে হয়। হা পেশ হু আন হু মিম আলিফ জবর মা জবর পর খালি লিফ আসছে মধ্যে হরফ এক লিপ টান দিবেন। আনহু মা লাম পেশ লুহা উল্টা পেশ হু আনহু মালুহু আনহু মালুহু আনহু মালুহু। মা টান দিবেন, হু টান দিবেন। যেখানে মাছ সেখানে অবশ্যই টান দিতে হবে, কিন্তু হারকাত টান দেওয়া যাবে না। আনহু মালুহু হামজা নুন জবর আন আইন মিম জবর আম আন আম তা জবর তা আন আম তা আন। এটা হলকের শুরু থেকে নিয়ে আসবেন হামজাটা আন, আর এই আইনটা হলকের মাঝখান থেকে চাপ টানতে হবে। আম আন আম তা জবর তা টান দেওয়া যাবে না। মিম নুন যে মিন নুন সেখানে পর হা আসছে, এটার মতোই ইসার গুণা করতে হবে। হা বা জবর হাবে এখানে কলকলা করতে হবে, হাবে এরকম। মিন হাবে লামকে ধরবে, লাম লাম যে লিল মিন হাবে লিল। ওয়াও জবর ওয়া রা ইয়াজের রি ওয়ারি দাল জেদি ওয়ারিদি মিন হাবে লিল ওয়ারিদি। যদি আপনার কোরআন মাজিদের ভিতরে এরকম পান যে জের পর জমলি আসছে মাদে হরফ পর এরকম ভাবে কলকলা হরফ আসছে এবং তারপর ওয়াকফ আসছে, তো আপনার যদি এখন ওয়াকফ ধরেন তাহলে মাদে হরফে 3 টান দিতে হবে, দালটাকে সাকিন করতে হবে এবং দালটাকে কলকলা করতে হবে। কারণ কফ ত বা জিম দাল এই 5টা হরফ যদি ওয়াকফের সাথে আসে আর সেখানে ওয়াকফ ধরলে কলকলা হয়, তাহলে এখানে হবে মিন হাবে লিল ওয়ারিদ
ওয়ারিদ বলবেন না, ওয়ারিদ এরকম ভাবে ওয়াকফ ধরে কলকলা করবেন। আবার একসাথে পড়ি, আনহু মালুহু আনআমতা মিন হাবলিল ওয়ারিদ, এরকম ওয়াকফ ধরে কলকলা করবেন। তো কোরআন মাজিদের ভিতরে আপনার যেখানে এরকম কফ ত বা জিম দাল এই পাঁচটা পাবেন ওয়াকফের সাথে, সেখানে ওয়াকফ ধরলে কলকলা করবেন। তো আপনারা এই ভুলগুলো করবেন না, সব নিয়ম কিন্তু একই নিয়ম। তারপর লাম জবর লা, কফ জবর ক, লা ক, এখানে কফ জবর আমরা অনেকে কা পড়ি, তো কা পড়া যাবে না, ক পড়তে হবে। ওয়াও ইয়াজের ওই, ওই ওয়াও কি ইয়াকে ধরবে, ইয়া দুই পেশ ইউন, ইউন বলতে হবে। ইয়া যখন উচ্চারণ করবেন, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে ইয়া উচ্চারণ করবেন, লা ক ওই ইউন। যেহেতু তানবিনের পর আইন আসছে, তাই আমরা এখানে ইজহার গুণনা করবো, স্পষ্ট করে গুণনাটা আদায় করবো। লা ক ওই ইউন, ইউন, লা ক ওই ইউন, ওই ইউন, ওয়াও কি ইয়াকে ধরবে, ওই ইউন। আইন জবর আজা, ইয়াজের জি, আজি, যা দুই পেশ জুন, আজিজুন। যদি ওয়াকফ ধরেন তাহলে হবে আজিজ। অর্থাৎ ওয়াকফর মানে ওয়াকফর সাথে যদি হরফের সাথে ওয়াকফর অবস্থায় হরফের মধ্যে যদি এক জবর এক জের এক পেশ অথবা দুই জের দুই পেশ আসলে সে হরফটা যদি ওয়াকফ ধরেন তাহলে সাকিনের মতো হয়ে যাবে। তাহলে এখানে আমরা আজিজিতে আমরা তিন প্রাণ দিয়ে জারটাকে সাকিন করব, তাহলে হবে লাকাউইয়ুন আজিজ, লাকাউইয়ুন, লাকাউইয়ুন আজিজ। তারপর হামজা জিম জবর আজে, কলকলা আজে, র দুই পেশ রুন, আজে রুন। কলকলা হরফ কয়টা বলেন আপনারা? কলকলার পাঁচটা কি কি? কফ, ত, বা, জিম, দাল। তো এই পাঁচটা হরফ যখন আপনি কোরআন মাজিদের ভিতরে এরকম সাকিন পাবেন তখনই কলকলা করবেন। আজে, র দুই পেশ রুন, আজে রুন। তানবিনের পর গয়ন আসছে, এই চার হরফ হামজা হা, আইন হা, গয়ন খ, এই ছয়টা হরফ যদি নুন সাকিন ও তানবিনের পর আসে তাহলে স্পষ্ট করে পড়তে হবে, মনে রাখবেন। আজে রুন, গয় নিয়ে জবর গয়, র পেশ রু, গয় রু, গয়টা মোটা করবেন, গয় রু। মিম মিম জবর মাম, নুন ওয়াপেশ নু, মাম নু, নুন দুজের নিন, মাম নু নিন। আজেরুন গায়রু মামনুনিন। যদি এখন ওয়াকফ ধরেন তাহলে মাম নুন, নুতে আমরা তিন টান দিয়ে নুনটাকে সাকিন করে ফেলবো। ওয়াকফের সাথে যদি হরফের নিচে দুই জের থাকে কিংবা হরফ উপরে দুটা পেশ থাকে, এক জবর এক জের এক পেশ থাকলে তাহলে সেখানে যদি আমরা ওয়াকফ দিই ওই হরফটাকে সাকিন করে পড়তে হয়। আর দুই জবর থাকলে সেটা কিন্তু সাকিন হয় না, সেখানে আমরা এক লিফ টান দিয়ে পড়ি, যা আমরা কিন্তু আগে শিখছি। এখানে দেখুন রব্বি জিদনি ইলমা, এই মাতে কিন্তু আমরা ওয়াকফ ধরলে এক লিফ টান দিব, রব্বি জিদনি ইলমা, এরকম ভাবে এক লিফ টান হয়। দুই জবর থাকলে এক লিফ টান হয়, আর দুই জের দুই পেশ আর এক জবর এক জের এক পেশ থাকলে সেটা সাকিন হয়ে যাবে। তারপর মিম নুন জবর মান, হা পেশ হু, মান হু, ওয়াও জবর ওয়া, মান হুয়া। এখানে দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ পাইছি আমরা। যদি কোরআন মাজিদের ভিতরে এরকম পান যে ওয়াও জবর ওয়া, তারপর ওয়াকফ আসছে কিন্তু ওয়াও জবর ওয়া এর আগে পেশ, মানে পেশের পর ওয়াও আসছে তারপর ওয়াকফ আসছে, তো যদি আপনারা এখন ওয়াকফ ধরেন তাহলে ওয়াওটা কি হয়ে যাবে বলেন? সাকিন হয়ে যাবে। আমি কিন্তু আগেই বলছি যে ওয়াকফের সাথে যদি ওয়াওর সাথে জবর জের পেশ থাকে কিংবা দুই জের দুই পেশ থাকে তাহলে ওই হরফটা সাকিন হয়ে যায়। তো এখানে কিন্তু আমরা ওয়াকফ ধরলে ওয়াওটা সাকিন হয়ে যাবে। তো ওয়াওটা সাকিন হলে কি হবে? পেশের পর ওয়াও সাকিন আসছে, তাহলে পেশের পর যখন ওয়াও আসলে মধ্যের হরফ হয়ে যায়। মধ্যের হরফ হওয়ার কারণে আমরা এখানে ওয়াকফ ধরলে এক আলিফ টান দিব, মান হু, এরকম। আর সেখানে মান হুয়া ওয়াকফ ধরলে হবে মান হু, কারণ ওয়াকফের অবস্থায় আমরা কি পাইছি? ওয়াও পাইছি, আর ওয়াও আগে যেহেতু পেশের পর যখন ওয়াও চলে আসবে যদি আমরা ওয়াকফ ধরি সেখানে এক লিফ টান দিব। আশা করি আপনি এটা বুঝতে পারছেন। তো কোরআন মাজিদের ভিতরে এরকম উদাহরণ পাইলে তাহলে সেখানে আপনার এক লিফ টান দিবেন। যেমন আমরা কিন্তু আয়াতুল কুরসিতে পাই আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সেখানে কিন্তু আমরা এক লিফ টান দিয়ে পড়ি। তো এগুলো বুঝে নেবেন। তারপর আইন জবর আলাম ইয়াজাল্লি, আলিমিম দুই পেশ মুন, আলিমুন। হা জবর হাকা, ফিয়াজের কি, মিম দুই পেশ মুন, হাকিমুন। যদি ওয়াকফ ধরেন তাহলে হবে আলিমুন হাকিম, এরকম ভাবে আলিমুন হাকিম। আর এটা হবে লাতি। দেখুন এখানে তর উচ্চারণ একটু খেয়াল করুন। তো আমরা লাতি বলি অনেকে, মানে তার মতো উচ্চারণ করি। তো ত কিন্তু তার মতো উচ্চারণ করলে হবে না, তর মোটা করতে হবে। লাম জবর লা, ত ইয়াজে তয়ে, লা তয়ে, ফা দুই পেশ ফুন,
লাতীফুন, খ জবর খ বা ইয়া জের বি, খবীর দুই পেশ রুন, লাতীফুন খবীরুন। যদি ওয়াকফ ধরে পড়েন তাহলে বলতে হবে লাতীফুন খবীর। আমরা অনেকে খা পড়ে, এটাকে খা পড়া যাবেন না, খ উচ্চারণ করতে হবে। লাতীফুন খবীর। এখানে র সাকিনটা মানে র যেহেতু সাকিন হয়ে গেছে, তো আমরা এখানে পাতলা করে পড়ব। তারপরে হামজা নুন জবর আং, নুন সাকিনের পর ফা আসছে, এটা হলো ইকফার হরফ 15টা, তা সা জিম দালে দালে জা সিন শিন স দ ত জ ফা কফ কাফ। তো যখন নুন সাকিনের পরে 15টা হরফ থেকে একটা হরফ আসে তখন আমরা গুণনা করি, এটা ইকফা গুণনা হবে আং, এরকম ভাবে। ফা পেশ ফু সিন পেশ সু, আং ফুসু, কাফ মিম পেশ কুম, আং ফুসু কুম। আমরা অনেকে এরকম কাফ মিম পেশ কুম মানে মিম সেকেন্ড পাইলে হরকতের পরে তখন আং ফুসু কুম এরকম টান দেই। তো টান দিলে কিন্তু এটা বড় ভুল হবে, টান দেওয়া যাবে না। আং ফুসু কুম এরকম পড়তে হবে। ফা আং যারতুকুম, কাফ মিম পেশ কুম টান দেওয়া যাবে না। এখানে দেখুন খয় ইয়া জবর খয়, র দুই জবর রং, তানবিনের পর কাফ আসছে, আমরা এখানে ইকফা গুণনা করব। খয় রং, কাফ জবর কা সা ইয়া জে সি, র দুই জবর রন আসছে, অক্ষর অবস্থায় দুইটা জবর আসছে। তো যদি আমরা অক্ষর অবস্থায় দুইটা জবর পাই আর সেখানে অক্ষর ধরি তাহলে কি করতে হয়, টান দিতে হয়। খয় রং কাসীর, র তে এক টান দিবেন। খয় রং কাসীর, এরকম ভাবে এক টান দিবেন। এই যে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন, সব নিয়ম কিন্তু একই নিয়ম। তো কোরআন মাঝের ভিতরে আপনি পড়ার সময় এরকম ভাবে দুইটা জবর পাইলে সেখানে টান দিবেন, এই যে এখানেও টান হবে এরকম। তারপরে নুন আলিফ জবর না, র দুই জবর রং, না রং, তা জবর তালাম, জ জবর লাভ, জ খারা জবর জ, না রং তালাভ। কোরআন মাঝের ভিতরে আপনারা এরকম অক্ষরের সাথে কিন্তু খারা জবর পাবেন, একটা খালি ইয়া পাবেন। তো এরকম পাইলে সেখানে এই খালি ইয়াতে পড়বো না, আমরা সেই খারা জবর এক লিপ টান দিয়ে পড়বো। না রং গুন্না বিকফা গুন্না, না এক লিপ টান দিবেন মধ্যে হরফ, না রং তালাভ, এরকম। তারপর কফ ওয়াও জবর কও, লাম দুই জবর লাং, এখানে প্রত্যেকটা ইকফা গুন্না মানে ইকফা আসছে, এখানে নুন সেকেন্ডের পর ফা আসছে, তারপর নুন সেকেন্ডের পর এখানে জাল আসছে, ফা আং, এখানে জাল আসছে ইকফা হরফ। তারপর তানবিনের পর কাফ আসছে, তানবিনের পর তা আসছে, তানবিনের পর সিন আসছে। তো এরকম ভাবে নুন সাকিন এবং তানবিনের পর ইকফার 15টা হরফ আসলে গুণনা করতে হয়। কওলাং এরকম গুণনা করবেন। সিন জবর সা দাল আছে দি, সা দি ডাল দুই জবর দান, সা দি দান। ওয়াকফ দিলে কি হবে বলেন, এই যে এটার মধ্যে এটা কি হবে, মধ্যে আওয়াজ হয়, এটাকে বলা হয় মধ্যে আওয়াজ। ওয়াকফ যদি ধরি তাহলে দাঁত আমরা এক লিপ টান দেব, এক জবর বাদ দিয়ে এক লিপ টেনে পড়তে হবে। কওলাং সাদিদা, কওলাং সাদিদা, এরকম। তারপর আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুং, তানবির পর জিম আসছে, এক গুণ হবে ইকফা গুন্না। আই নুং, জিম আলিফ জবর জা, র জের রি, জারি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ। দেখুন আমরা নতুন আরেকটা নিয়ম পাইছি, আই নুং জারিয়াতুন আসছে, এখানে ওয়াকফের অবস্থায় গলতা আসছে। তো এরকম ভাবে যদি অক্ষর অবস্থায় গোলতা আসে আর তার উপরে দুই জবর থাকলেও, দুই পেশ কিংবা দুই জের, এক জবর এক জের এক পেশ যাই থাকুক সেটাকে আমরা ওয়াকফ দিলে হা সাকিন করব। শুধুমাত্র এই গোলতা এবং গোলহার ক্ষেত্রে দুইটা জবর থাকলে সাকিন হবে, আর অন্যান্য হরফে যদি দুইটা জবর থাকে তাহলে এক লিফ টান হবে, এটা মনে রাখবেন। তাহলে এখানে আমরা ওয়াকফ ধরলে আমরা সাকিন করে ফেলবো তারটাকে, আইনুন জারিয়াহ, জারিয়াহ, আইনুন জারিয়া, এরকম ভাবে আমরা তাটাকে হাসাকিন করব। তো কোরআন মাজিদের ভিতরে আপনি এইসব উদাহরণ অনেক পাবেন, যেখানেই পান এই তাটা অক্ষর অবস্থায় তার উপর দুই জবর থাকলে ওটা হাসাকিন করতে হবে। আমি ভালো করে বলি, আবার আপনারা একটু ভালো করে বুঝে নেন, যে যদি তার উপর দুইটা জবর থাকে গোল তার ক্ষেত্রে, মানে যে তারটা অরিজিনাল যে তারটা ওই তা কিন্তু না, গোল তার ক্ষেত্রে শুধুমাত্র হার উপর দুটো নুক্তা থাকলে ওটাকে গোলতা বলা হয়। তো গোলতার ক্ষেত্রে যদি দুটো জবর থাকে, দুইটা পেশ কিংবা দুই জের এক জবর এক জের এক পেশ যাই থাকুক, ওটা আমরা ওয়াকফ ধরলে হা সাকিন পড়তে হবে। আবার হার ক্ষেত্র, গোল হার ক্ষেত্র যদি দুই জবর থাকে সেটাকে ওয়াকফ ধরলে হা সাকিন পড়তে হবে। এই গোলতা আর গোল হা ব্যতীত অন্য হরফের উপর দুইটা জবর থাকে তাহলে সেখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর দুই জের দুই পেশ এক জবর এক জের এক পেশ থাকলে ওইগুলো সাকিন মানে সাকিন ধরে পড়তে হবে। তারপর মিম নুন জের মিং, ইকফা গুন্না, শিন গে রকে ধরবে, শিন র জবর শার, র গে লামকে ধরবে, র লাম জের রিল, মিং শাররিল, মিং শাররিল,
ওয়াওকে সিনকে ধরবে, ওয়াও সিন জবর ওয়াস, বাতাস বের করবেন, এটা হামস, ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, সিন জের সি, ওয়াস ওয়াসি। যদি আমরা এখন ওয়াকফ দিই তাহলে ওয়াতে আমরা 3 টান দিয়ে সিনটাকে সাকিন করব, ওয়াস ওয়াস, এরকম একসাথে। মিন শাররিল ওয়াস ওয়াস, সিন যেহেতু বাতাস বের হবে মানে হামসে হরফ, তাই আমরা এখানে ওয়াকফ দিলে বাতাস বের করব। মিন শাররিল ওয়াস ওয়াস, দাল কাফ জবর দাক, কাফ দুই জবর কাং, দাক কাং, দাল কাফ জবর দাক, কাফ দুই জবর কান। যদি ওয়াকফ দেন তাহলে এখানে ওয়াকফ দিলে এক টান দিবেন, দাক কাং দাক্কা, সফাং সফা, তানবিনের পর দাল আসছে, তানবিনের পর সদ আসছে, তাই আমরা ইকফা গুণা আদায় করছি। এখানে দেখুন আর একটা নতুন গুণা পাইছি আমরা, যে নুন সাকিনের পর ইয়া আসছে, ভালো করে বুঝে নেন। নুন সাকিনের পর যদি 4টা হরফ আসে, মিম নুন ওয়াও ইয়া, তো এরকম নুন সাকিনের পর 4টা হরফ আসলে আমরা কি করব, মিলাইয়া গুণা করব। এখানে নুন সাকিনটা পড়বো না, তবে এই হামজাকে ইয়ার সাথে মিলাবে এবং গুণা করব। হামজা ইয়া জবর আই, ইয়া বা জবর ইয়া, রজের রে বা জবর বা, আই ইয়া রে বা। যদি এখন ওয়াকফ দেন তাহলে বাটা সাকিন হবে, তাহলে ওর আগে বাকি হবে রিবে, কলকলা করবেন রিবে, এখানে টান দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু মদের হরফের পরে ওয়াকফ ধরতেছি না, আমরা হরকতের পর ধরতেছি, তো হরকতের পর ধরলে কিন্তু টান হয় না। তাহলে আমরা এখানে কলকলা করবো বাটা, আই ইয়াও রিবে, ইয়াও রিবে, দদ মোটা করবো, দদ কলকলা হবে না, আই ইয়াও রিবে। ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজা জের ই, ইয়াও মা ই। এরকম ভাবে তানবিনের পর যদি মিম নুন ওয়াও ইয়া এই 4টা হরফ আসে, তাহলে আমরা সেখানে মিলে গুণা করবো। এখানে একটা জের আমরা মিলাবো এবং গুণা করবো, জাল ইয়া দুই জের জি, ইয়াও মা ই জি, ইয়া সাদ জবর ইয়াস, দাল পেশ র নুন পেশ রুন, ওয়াজে গুণা হবে এটা, ইয়াস দুরুন, নুন আলিফ জবর না, সিন পেশ সু, এখানে সদ মোটা করতে হবে, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু। নুনের উপরে অথবা মিমের উপরে তাসদীদ থাকলেই গুণনা করতে হবে, ভালো করে বুঝে নেন। নুনের উপরে এবং মিমের উপরে তাসদীদ থাকলেই গুণনা করবেন। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস, যদি ওয়াকফ দেন তাহলে নাতে 3 টান দিয়ে সিনকে সাকিন করতে হবে, নাস, এরকম মধ্যে আরজি হবে। এখানে দেখুন নুন সাকিনের পর ওয়াও আসছে, আগে বলছি নুন সাকিনের পর মিম নুন ওয়াও ইয়া এই 4টা হরফ আসলে মিলা গুণা করতে হয়, তাহলে আমরা এখানে মিমকে ওয়াওকে ধরবো এবং মিলাবো, গুণা করব। তো কোরআন মাজিদের ভিতরে আপনি এগুলো অনেক পাবেন, যে নুন সাকিনের পর ইয়া আসছে, নুন সাকিনের পর ওয়াও আসছে, মিম আসছে, নুন আসছে, তো এগুলো এই 4টা হরফ পাইলেই গুণা করবেন। অথবা তানবিনের পর দুই পেশের পর যদি আসে তাহলে গুণা করবেন। মিম ওয়াও জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, কফ জের কি, মিউ ওয়াকি। হা ত জের হিত, ত জবর ত, হিত ত, তাগি নুনকে ধরবে, গুণনা হবে, 2টা পেশের পর নুনের উপর তাসদীদ আসছে, মানে এক কথায় নুনের উপর তাসদীদ আসলেই গুণনা, মিমের উপর তাসদীদ আসলেই গুণনা। হিত্তাতুন, নুন গন জবর নাগফা, র জের ফির, নাগফির, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, হিত্তাতুন নাগফির লাকুম। صاد জের সই, র আলিফ জবর র, সির, ত মিম দুই জবর তাম, গুণ হবে, সিরাতাম, মিম সিন পেশ মুস্তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, মিম দুই জবর মান আছে, অক্ষর অবস্থা 2টা জবর আসছে, তাহলে আমরা এক লিফ টান দিয়ে পড়বো, অক্ষর ধরলে মুস্তাকিমা, কিতে এক লিফ টান দিবেন, কিমা। তাহলে এখানে পরটা আয়াত হবে, হিত্তাতুন নাগফির লাকুম সিরাতাম মুস্তাকিমা। আবার হিত্তাতুন নাগফির লাকুম সিরাতাম মুস্তাকিমা। আমরা আজকের এই সূরা আলী ইমরান আয়াত 154 নম্বর আয়াতটি আমরা শিখব। আলী ইমরান এই আয়াতটা কিন্তু খুবই বড় একটা আয়াত, তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা একটা বড় আয়াত কিভাবে ছোট করে ভেঙে পড়তে এই বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম
সুম্মা। এখানে সার উচ্চারণটা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সাটা পাতলা উচ্চারণ করবেন। আর মিমের পর যেহেতু তাসদিদ আসছে, হরকতের পর মিমের তাসদিদ আসলে এটাকে ওয়াজিব গুণনা বলো। এখন অবশ্যই গুণনা করবেন দুইটি মিল করে, সুম্মা সুম্মা। মিম জবর মা, হরকত টান দিবেন না। হামজা নুন জবর আং আং, এখানে নুন সেকেন্ডের পর যা আসছে ইকফা গুণনা অবশ্যই গুণনা আদায় করবেন নাকির ভিতর থেকে। আং যা জবর যা, লাম জবর লা, হরকত টান দিবেন না। সুম্মা আনজালা সুম্মা আনজালা। যার মাখাসটা হবে জিহ্বার আগার সামনে নিচে দাঁতে লাগিয়ে উচ্চারণ করতে হবে। আইন জবর আলা, মিয়া জবর লাই, আলাই। আইন জবর আ চাপ দিয়ে হরকের মাঝখান থেকে, লাম ইয়া জবর লাই, জবর পর ইয়া, এটা লাইনের হরফ, টান হবে না। কাফ গিয়ে এই মিমকে ধরবে, মিম সেকেন্ডের পর মিম আসার কারণে এটাকে আমরা গুণনা করব। এটা হচ্ছে মিম সেকেন্ডের ইদগাম গুণনা, অবশ্যই গুণনা করতে হবে। আলাইকুম, তো এরকম ভাবে আপনারা মিম সেকেন্ডের পর মিম আসলে গুণনা করবেন, বা মিম সেকেন্ডের পরে মিমের পর তাসদিদ থাকলে গুণনা করবেন, আবার হরকতের পর মিমের পর তাসদিদ থাকলে গুণনা করবেন। আলাইকুম কুম, এরকম মিম গিয়ে আবার এই নুনকে ধরবে, কিন্তু এখানে নুন সেকেন্ডের পর বাসের কারণে এটা ইকলাব গুণনা হয়ে গেছে। এই ছোট মিমটা দিয়ে এখানে বদল করে গুণনাটা করতে হবে। মিম এরকম, এখানে নুন সেকেন্ড পড়া যাবে না, মিম সেকেন্ডের মতোই পড়তে হবে। তবে দুই ঠোঁট আমরা মিলাবো না, হালকা ফাঁকা রেখে গুণনাটা আদায় করব। আলাইকুম মিম বা আইন জবর বা, দাল্লাম যে দিল, বা দিল, বা আদিল, এটা কিন্তু না, বা দিল, বাইকে আইনকে ধরবে, একটু চাপ দিয়ে বলবেন, বা দিল, বা দিল। তাহলে এখানে কি হবে বলেন তো, এই যে এটার মতো এখন গুণনা হবে। গ মিম জবর গম, মিম জের মি, গম মি। সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি। আমরা অনেকে এখানে গাম্মি বলি, এটা গাম্মি বলবেন না, এটা গ মোটা করে উচ্চারণ করবেন, গাম্মি। গুণনাটা অবশ্যই আদায় করবেন, এটা ওয়াজিব গুণনা, গাম্মি। হামজা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমা না, তাগে নুনকে ধরবে। দেখুন এখানে তানবিনের পর মানে দুইটা জবরের পর নুনের উপর তাসদিদ আসছে, এরকম মিমের উপর তাসদিদ বা নুনের উপর তাসদিদ থাকলেই সেখানে গুণনা করবেন। এখানে হরকতের পর মিমের তাসদিদ আসছে, এটা ওয়াজিব গুণনা। আর তানবিনের পর যদি নুন অথবা মিমের তাসদিদ আসছে তাহলে সেটা হবে ইদগাম গুণনা বা ইদগাম বা গুণনা। আমানাতান, আমানাতান, নুন পেশ নু, আইন আলিফ জবর আ, নু আ। আমানাতান নুআ, আমানাতান নুআ, এরকম ভাবে পড়েন, আমানাতান নুআ। সিনের উপর দুইটা জবর, দুই জবর পর ইয়া আসছে, এখনো গুণনা করতে হবে, এটা ইদগাম গুণনাই হবে, ইদগাম বা গুণনা। এই গুণনা আর এই গুণা সেমি গুণনা, অর্থাৎ দুই জবর দুই পেশের পর যদি নুন, মিম, ওয়াও এবং হচ্ছে ইয়া এই চারটি হরফ আসে তাহলে গুণনা করতে হয়, অথবা নুন সেকেন্ডের পর চারটি হরফ আসলে গুণনা করতে হয়। ইয়া গইন জবর ইয়া, গইনটা মোটা করে, ইয়া শিন খারা জবর শা, একলিপ টান। আমানাতান নুআসান ইয়াগশা, ইয়াগ বলবেন না, ইয়াগ ইয়াগ এরকম ভাবে বলবেন, ইয়াগশা। আবার আমানাতান, আমানাতান, আমানাতান নুআসান ইয়াগশা, 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 সাথে একটা প্রাণ দিবেন। ত আলিফ জবর ত, দেখুন জবর পর খালি আলিফ, এটা মাদের হরফ, মাদের হরফ উপরে মোটা চিহ্ন বামে হামজা আসছে, এটা মধ্য মুত্তাসিল, মানে মাদের নাম হচ্ছে মধ্য মুত্তাসিল, এখানে 4 প্রাণ দিবেন। হামজা জের ইফা জবর ফা, ত ইফা, তাগে মিমকে ধরবে, এখানে দেখুন তানবির পর আবার মিম আসছে, গুণনা করবেন, তা মিম জবর তাম, ত ইফা তাম, মিম নুন জের মিং, কাফ মিম পেশ কুম, মিং কুম। এখানে দেখুন আয়াতের মাঝখানে শুধু লাম আলিফ আসছে, তো এরকম যদি শুধু লাম আলিফ থাকে তাহলে আমরা সেখানে ওয়াকফ ধরবো না, আমরা সেখানে মিল করে পড়ার চেষ্টা করব। তবে আপনাদেরকে সহজে বোঝার জন্য আমি এখানে ওয়াকফ ধরে পড়বো। তাহলে আমরা সম্পূর্ণ আয়াতটা একবার এখানে মিলাই পড়ি। সুম্মা আনজালা আলাইকুম মিন
বা'দিল গাম্মি আমানাতান নুআসান ইয়াগশা তা'iফাতাম মিনকুম। দেখুন আমি কিন্তু পড়ার সময় তাড়াহুড়া করি নাই, যেখানে গুন্না হয়েছে সেখানে ঠিক মতো আমি গুন্না আদায় করছি, যেখানে যত আলিফ টান হয়েছে সেখানে আমি ঠিক তত আলিফই টান দিয়ে পড়ছি, আর অবশ্যই প্রত্যেকটা হরফের উচ্চারণ মাখরাজ থেকে করছি। তো আপনারা এরকম ভাবে আপনার উচ্চারণ করলে কিন্তু পড়া সুন্দর হবে। আমি আবার পড়ি, আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করেন। সুম্মা, দেখুন না আমি কতক্ষণ পরিমাণ গুন্না করছি, যতক্ষণ আমি গুন্না করবো আপনারা ঠিক ততক্ষণ গুন্না করবেন। সুম্মা আনজালা, এরকম না, সুম্মা আনজালা আলাইকুম মিন বা'দিল গাম্মি আমানাহ। ধরেন আয়াতটা বেশ বড়, তো আমরা পুরোটা আয়াত কিন্তু একসাথে পড়তে পারবো না, তো আমি এখানে আমানা এখানে ওয়াকফ ধরছি, ওয়াকফ ধরার কারণে তাটা আমি হাসাইন করছি। অর্থাৎ যদি ওয়াকফের সাথে মানে আমরা যদি এই তাটা পাই আর তার সাথে ওয়াকফ থাকে বা কোনো কারণে যদি আমরা এখানে ওয়াকফ ধরি, তো ওয়াকফ ধরলে এই তাটাকে হাসাকিন পড়তে হয়, আমানা এরকম। তো আবার আমরা এখান থেকে মিলাবো, বা'দিল গাম্মি আমানাতান নুআসান ইয়াগশা তা'iফাতাম মিনকুম, এরকম। তারপর ওয়াও জবর ওয়া, ত আলিফ জবর ত, এই যে মাধ্যমে 4 টান দিবেন। হামজা জের ইফা জবর ফা, ওয়া ত ইফা, তা 2 পেশ তু। এখানে তানবিনের পর কফ আসছে। তানবিন কাকে বলে? 2 জবর 2 যে 2 পেশকে তানবিন বলা হয়। তো তানবিনের পর যদি মানে ইকফার হরফ 15টা আসে, তা সা জিম দালে দালে জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ, এই 15টা ইকফার হরফ আসলে গুন্না আদায় করে পড়তে হয়। এখানে যেহেতু তানবিনের পর কফ আসছে, তো আমরা এখানে গুন্না আদায় করব। ওয়া তাইফাতুন কদ, কফ দাল জবর কদ, হামজা জবর হা, হা মিম জবর হাম, আহাম মিম তা জবর মাত, আহাম্মাত, হা মিম পেশ হুম, আহাম্মাত হুম, মাত হুম। ওয়া তাইফাতুন কদ আহাম্মাত হুম, কদ। এখানে দেখুন কফ দাল জবর কদ, এটা হচ্ছে কলকলা। কলকলার 5টা কফ ত বা জিম দাল, 5টা হরফে সাকিন থাকলে কলকলা করতে হয়। এখানে যে চিহ্ন দিচ্ছে এটা দিয়ে বোঝানো হয়েছে এই কলকলাটা পাতলা হবে বা পাতলা ছোট কলকলা হবে, এটা দিয়ে বোঝানো হয়েছে, বা কলকলা আওয়াজ নিচে নামবে, এই জন্য এখানে চিহ্ন দেওয়া হয়েছে। কদ এরকম, ক দ বলবেন না, ক দ বললে মানে আওয়াজটা থাকতে মানে এই চিহ্নটা উপরে থাকতো আর কি, তো ক দ না বলতে হবে কদ এরকম। আহাম্মাত হুম, আহাম গুন্না করবেন, আহাম্মাত হুম। হামজা নুন জবর আং, ইকফা গুন্না, ফা পেশ ফু, সিন পেশ সু, আং ফুসু, হা মিম পেশ হুম, আং ফুসু হুম। আবার ওয়া তাইফাতুন কদ আহাম্মাত হুম আনফুসুহুম। ইয়া জবর ইয়া, ওয়া কি নুনকে ধরবে, গুণ্য হবে, ওয়া নুন পেশ, ওন পেশের পর মানে ওয়া আসছে একলে টান দিবেন, নুন ওয়া পেশ নু, ইয়াযুন্নু, ইয়াযুন্নু, নুন জবর না, বালাম জারবিল্লাম খারাজবুল্লাহ হাজির। এখানে দেখুন এটা হলো আল্লাহ শব্দুল্লাম, এই আল্লাহ শব্দুল্লাহ আপনার ডানে জেরা আসলে পাতলা হয়, এখানে বিল্লাহ লা উচ্চারণ করবেন। ইয়াযুন্নুনা বিল্লাহি, গয় নিয়া জবর গয়, রলাম জবর রল, গয়রল, হা কফ জবর হক কফ জারকি, ইয়াযুন্নুনা বিল্লাহি গয়রল হাক্কি। ظن جبر ظن، نون لام جبر نل، ظنل، جيم ألف جبر جا، هاجر هي، جاهي، لم يزل لي، جاهلي، يا جبر يا تاجتي। তাহলে এখানে জাহিলিয়াতি আছে, যেটা এখানে ত আসছে অক্ষর চিহ্ন, তো আমরা এখন অক্ষর ধরবো, জাহিলিয়াহ, জাহিলিয়াহ। তো এটা কিন্তু খুবই বড় একটা আয়াত, তো আমরা এই যে এখানে মানে অক্ষ ধরে পড়বো এরকম,
وطائفة قد أهمتهم أنفسهم যেহেতু আমি এখানে থামছি তাহলে আবার এখান থেকে মিলাবো একটু আগে থেকে মিলাতে হয় أنفسهم يظنون بالله غير الحق তো যেহেতু আমি এখানে ওয়াকফ ধরছি ওয়াকফ ধরার কারণে কফটাকে আমি কলকলা করছি আগে কফকে ধরছি তারপর কলকলা করছি আবার আমি এখান থেকে মিলাবো বিল্লাহি গায়রিল হাক্কি যান্নাল জাহিলিয়াহ এই তাটাকে হাসিল করতে হবে ওয়াকফ ধরলে আমি একসাথে পড়ি সম্পূর্ণ আয়াত ওয়া তাইফাতুন قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية أبر وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يا زبر يا قف وبشقو পেশ পজ মলওয়াও লাম পেশলু পেশ পজ মলওয়াও মাদার টান দিবেন ইয়াকুলু ইয়া জবর এটা হারকা টান দিবেন না ইয়াকুলু নুন জবর না ইয়াকুলুনা এই হাগে কিন্তু এই সাকিন লামকে ধরবে না হাগে ধরবে তাসদিদ লামকে এই সাকিন লামটা এখানে পড়া যাবে না অর্থাৎ এরকম সাকিন লামের পর তাসদিদ লাম থাকলে বা সাকিন ওয়ালা হরফের পর তাসদিদ ওয়ালা হরফ আসলে সাকিন ওয়ালা হরফ পড়া যাবে না তাহলে হাগে লামকে ধরবো হা লাম জবর হাল লাম জবর লা হাল লানুন আলিফ জবর না হাল্লানা মিম জের মিনুন লাম জবর নাল মিনাল হামজা মিম জবর আমর ওয়াজের রি মিনাল আমরি মিম নুন যে মিং নুন সেখানে পর শিন আসছে গুণ করেন মিং শিনি আসবে শাই মিং শাই হামজা দুই জের ইন মিং শাই ইন যদি অক্ষ ধরেন মিং শাই শাই শিনি আসবে শাই এটা হচ্ছে লিনা হরফ পর আমরা এখানে যে অক্ষ চিহ্ন পাইছি তো আমরা অক্ষ ধরতেই পারি এখানে তাহলে আমরা এখানে শাইতে এক টান দিয়ে হামজাকে সাকিন করবো এটাকে মধ্যে লিন বলা হবে তাহলে একসাথে হবে ইয়াকুলুনা ইয়া টান হবে না কু টান হবে লু টান হবে না বা টান হবে না যেখানে টানে সেখানে টান দেওয়ার দরকার নাই যেখানে টান হবে দরকার নাই বলতে সেখানে টান দেওয়াই যাবে না আর যেখানে টান হবে সেখানে টান দিবেন ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই এরকম তারপর কফ লাম পেশ কুল হামজা নুন জের ইন এখন গুণ হবে নুন কে লাম কে ধরবে নুন লাম জবর নাল কুল ইন্নাল হামজা মিম জবর আম র জবর র আম র কাফ লাম পেশ কুল লাম জবর লা কুল্লা হাউলটা পেশ হু এক টান দিবেন কুল্লাহু এটা আল্লাহ শব্দ লাম এর জের আসছে পাতলা হবে লাম লাম যে লিল লাম খা জবর লা হাজির হি লিল্লাহি যদি এখানে ওয়াকফ ধরেন লিল্লাহ লাতে এক টান দিয়ে হাটাকে সাকিন করবেন তাহলে একসাথে হবে ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই قل إن الأمر كله لله لا আমরা তিনে টান দিয়ে হাটাকে সাকিন করব قل إن الأمر كله لله এরকম ভাবে তারপর ইয়া খা পেশ ইউখ খটা হামস মানে বাতাস বের করা হামসের হরফ 10টা হরফের উপর যখন সাকিন থাকবে তখন বাতাস বের করবেন ইউখ ফাও আপেশ ফু নুন যেমন না ইউখ ফুনা ফাই আজের ফি একে টান দিবেন ইউখ ফুট সরি ফাই আজের এখানে 3 আলিফ টান দিবেন কারণ যারে পর সামলা ইয়া মাদা হরফের উপর চিকন চিহ্ন বামে লম্বা হামজা আসছে তাহলে এখানে 3 টান দিবেন ইউখ ফুনা ফি হামজা নুন জবর আং গুণ করবেন আং ফা পেশ ফুসা সিন জেসি আং ফুসি
এ হাগে মিমকে ধরবে, মিম সাকিনের পর যেহেতু মিমের উপর তাসদিদ আসছে তো এখন গুণ্য হবে, ইদগাম গুণ্না, মিম সাকিন ইদগাম গুণ্য হবে। ইউখফুনা ফি আনফুসিহিম মা লা, মিম আলিফ জবর মা টান দিবেন, লাম আলিফ জবর লা টান দিবেন এক আলিফ, মা লা, ইয়া বা পেশ ইউবে কলকলা, দাল ওয়া পেশ দু আলিফ টান দিবেন, ইউবে দু নুন জবর না, ইউবে দু না, লাম জবর লা কাফ জবর কা, ইউবে দু না লাকা, যদি ওয়াকফ ধরেন এখানে লামকে মানে লাম কাফ জবর লাক, এ কাফটা সাকিন হবে এবং হামস হবে, তাহলে একসাথে হবে ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক, লাক লাক একসাথে আর আবার ইউখফুনা, ইউখ ইউখ ইউক বলবেন না, আমরা নাকি খটাকে কাফের মতো উচ্চারণ করি, কাফ না এটা খ, ইউখফুনা ফি আং, আং গুণা করবেন, ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক, ইয়া বা পেশ ইউবে এখানে কল করা হবে, ইউবদুনা লাক এরকম। তারপর ইয়া জবর ইয়া কফ পেশ কু, ইয়া কু, লাম পেশ লু নুন জবর না, ইয়া কুলুনা, ইয়া কুলুনা, লাম জবর লাউ, কাফ আলিফ জবর কা, নুন জবর না, লাউ কানা, লাম জবর লা, নুন আলিফ জবর না, লানা, লাউ কানা লানা, মিম জে মিনুন লাম জবর নাল, মিনাল হামজা মিম জবর আম র জের রি, লাউ কানা লানা মিনাল আমরি, ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি, লাউ কানা, লাউ টান দিবেন না, কা টান দিবেন, আবার না টান দিবেন না, লা টান দিবেন না, না আবার টান দিবেন, লাউ কানা লানা মিনাল আমরি, শিন ইয়া জবর শাই, হামজা মিম পেশ গুণ হবে, শাই শাইয়ুম বলবেন না, শাই বলবেন, শাই মিম আলিফ জবর মা টান দিবেন এক আলিফ, গুণ হবে, কফ পেশ কো, তালাম যে তিল, কুতিল নুন আলিফ জবর না, কুতিল না, হা খারা জবর হা, হা পেশ হু, হা হু, নুন আলিফ জবর না, হা হু না, ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউম মা কুতিলনা হাহুনা, এরকম। এখানে কফ গিয়া কাকে ধরবে বলেন তো, এলামকে, কফ লাম পেশ কুল্লাম ওয়াজবুল্লাউ, কুল্লাউ, কাফ নুন পেশ কুং গুণ করবেন, তামিম পেশ তুম, কুল্লাউ কুনতুম, কুল্লাউ কুন, নুন সঙ্গে পরটা আসছে গুণ হবে কুং এরকম, ফাইয়া জের ফি বা পেশ বু, ফি বুতা ইয়া ওয়া পেশ ইউ, ফি বু ইউ তাজের তিকাফ মিম পেশ কুম, ফি বু ইউ তিকুম, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, ফি বুয়ুতিকুম, লাম জবর লা, বা জবর বা, লা বা র জবর র, লা বা র, জালাম জবর জাল, লাম জবর লা, লা বা র জাল্লা, জাল ইয়াজে দিন নুন জবর না, লা বা র জাল্লাযিনা, জাল ইয়াজে দি টান দিবেন, কাফ পেশ কু, তাজে তি, বা জবর বা, কুতি বা, আইন জবর আলাম ইয়াজবর লাই, আলাই হাজির হি, আলাইহি মিম লাম পেশ মুল, আলাইহিমুল, কফ তা জবর কত, লাম পেশ লু, কতলু, আলাইহিমুল কতলু, হামজা জের ইলাম কা জবর লা, ইলা, মিম জবর মা, দাদ আলিফ জবর দ, ইলা মা দ, জিম জের জি, আইন জের ই, হা মিম জের হিম, ইলা মা দ জিহিম, ইলা মা দ জিহিম, তাহলে একসাথে আয়াতটি হবে, قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل يا مضاجعهم, তারপর ওয়াও জবর ওয়ালাম জেল্লি, ওয়ালি ইয়া বা জবর ইয়াবে, ওয়ালি ইয়াবে, ইয়া বা জবর ইয়াবে, এখানে কলকলা করবেন, ওয়ালি ইয়াবে তা জবর তা, ওয়ালি ইয়াবে তা, লাম জাল্লি, ইয়া লাম জবর ইয়াল, ওয়ালি ইয়াবে তালি ইয়াল, লাম খারা জবর ল, এখান দেখুন জবর আসছে আল্লাহ সুবহানাহু লামের আগে, এজন্য মোটা হবে,
ওয়ালিয়াবতালিয়াল্লাহ হা পেশ মিম আলিফ জবর মা ফাই আজের ফি সাদ পেশ সো দাল ওয়া পেশ দু র আজের রি ফি টান দিবেন দু টান দিবেন ওয়ালিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম ওয়াও জবর ওয়া লাম জালনি ওয়ালিয়া পেশ ইউ ওয়ালিয়ু মিম হা জবর মা হাজির হি وليمحص صاد زبر صا وليمحص ميم ألف زبر ما في يزر في ما في قاف بش قلم وبش لو قلو بازر بكاف ميم بشكم ما في قلوبكم واو لم زبر وال লাম খারা জবর ল ওয়াল্লাহ বলতে হবে ওয়াল্লাহ মোটা করে এরকম আল্লাহ শব্দ লাম এটা জবর আসলে মোটা হবে ল বলবেন জবর আসলে মোটা পেশ আসলে মোটা জে আসলে পাতলা ওয়াল্লাহু আইন জবর আলাম ইয়াজলি আলি মিম দুই পেশ মু এখানে ইকলাব গুণ হবে ওয়াল্লাহু আলিমু বাজে বিদাল আলিফ জবর যা বিদা জালটা জিহবাটা দাঁতের আগে লাগাবেন তা صاد যে তিস বিদা তিস صاد পেশ দাল পেশ দু রাজের রি والله عليم بذات الصدور والله عليم بذات الصدور দেখুন কত বড় একটা আয়াত আমরা শিখলাম তো আপনারা এই আয়াতটা যদি মানে পড়তে পারেন তাহলে কিন্তু আপনি কোরআন মাজিদ পড়তে পারবেন আমি যেরকম ভাবে আপনাদেরকে গুণনা মাস সবকিছু বুঝিয়ে দিই সেরকম ভাবে আপনারা বুঝে নেবেন বুঝে বুঝে পড়বেন দেখুন এখানে লেখা আছে এটি কোরআন মাজিদের এমন একটি আয়াত যাতে আরবি সকল বর্ণমালা এবং অধিকাংশ তাজবিদের ব্যবহার রয়েছে শিক্ষার্থীদেরকে এই আয়াতের কয়টি হরফ আছে কয়টি শব্দ এবং কোন তাজবিদ কয়টি স্থানে ব্যবহার হয়েছে তা গুণে গুণে নিচের সবটি পূরণ করতে হবে প্রতিটি ঘর সঠিকভাবে পূরণের জন্য 5 নম্বর দেওয়া হবে প্রতিটি ভুলের জন্য প্রাপ্ত নম্বর থেকে 10 নম্বর কর্তন করা হবে তো দেখুন এখানে দেখুন সর্বমোট হরফ কয়টা সর্বমোট শব্দ কয়টি আছে এক আলিফ মাদ আছে কয়টা আরজ সাকিন আছে কয়টা মধ্যে আরজ আছে কয়টা তিন আলিফ মাদ আছে কয়টা চার আলিফ মাদ আছে কয়টা সর্বমোট মাদ কয়টা আছে কলকলা কয়টা আছে ওয়াজিব গুণ কয়টা আছে নুন সাকিনের ইকলাবের গুণ কয়টা আছে নুন সাকিনের ইদগামের গুণ কয়টা আছে নুন সাকিনের ইকফা গুণ কয়টা আছে নুন সাকিনের ইজহারের কয়টা আছে মিম সাকিনের ইদগামের গুণ কয়টা আছে মিম সাকিনের ইকফা গুণ কয়টা আছে সর্বমোট গুণ কয়টা আছে আল্লাহ শব্দুল লাম কয়টা আছে আল্লাহ শব্দুল লাম মোটা কয়টা আছে পাতলা কয়টা আছে আল্লাহ শব্দুল লাম পাতলা বারিক কয়টা আছে তার মধ্যে লিন কয়টা আছে সঠিক উত্তরের প্রাপ্ত নাম্বার ভুল উত্তরের প্রাপ্ত নাম্বার মোট নাম্বার তো যাই হোক আপনারা যদি পারেন সময় থাকে অবশ্যই আপনারা এই যে এইটা পূরণ করবেন আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন যে সর্বমোট হরফ কতটা আছে আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন আবারও দেখে আপনারা এই সবটা পূরণ করে আমাকে কমেন্টস করবেন যদি আপনারা করেন এটা আমি অনেক খুশি হব